কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি বলেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আপনাদের স্টুডেন্ট আসুক একটু। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সবাই আসুক, কারণ আমাদের 1.5 ঘন্টার ক্লাস তো, তার মানে আমরা ভালো কিছু শিখতে পারবো না যদি ক্লাসটা না শুরু করতে পারি। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার করি একটু। এমনিতে সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন? কোনো ফাইবারে অর্ডার টর্ডার কি নতুন কোনো পাইলেন বা মেসেজ? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। কি অবস্থা ফাইবারের? কোনো মেসেজ টেসেজ পাইলেন কোনো হচ্ছে গিগে, কোনো ভাই ক্লায়েন্টের? ফাইবারে পাই নাই, কালকে রাতে রাতে ইনস্টাগ্রামে একজনে মেসেজ দিছে। হুম হুম। মানে যে মিটিং করার সময় যে ডিসক্রিপশন ওইভাবে লিখা দিয়েছি সবারে, তো একজন মেসেজ দিছে বলে ফ্রি করে দিতে। ফ্রি করে দিতে? আচ্ছা শুনুন, আমি বলি। বলে সেক্ষেত্রে আমি বলি আপনারা 3 দিন ট্রায়াল দিবেন, ঠিক আছে? যদি এরকম কোনো অপশন থাকে 2-3 দিন ট্রায়াল দিবেন, কারণ আপনি তো এমনি কাজ পাচ্ছেন না কোনো কারণে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম বিদেশি ক্লায়েন্ট এতটা ফল্ট হয় না,
2-3 দিন কাজ করে দিবেন, যখন দেখবে যে ওনার ফলোয়ার বাড়ছে তখন কিন্তু আপনাকে কাজটা দিবে। ঠিক আছে, প্রথম অ্যাটলিস্ট 2-3 দিন আপনারা ফ্রি কাজের অফার দিবেন, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে আপনার কাজ পাওয়ার। ঠিক আছে, আর 2-3 দিন খুব বেশি কষ্ট হবে না, 1 ঘন্টা করে কাজ করলেই এনাফ। এখন তাহলে তো ভাই ভুল করলো, আমি তো না করে দিছি। আচ্ছা, আপনি এখন আবার মেসেজ দিবেন, ঠিক আছে, ওনাকে যে আমি হচ্ছে আপনাকে 3 দিন ট্রায়াল দিব, 3 দিন যদি আমার সার্ভিস পেয়ে আপনি যদি ভালো মনে করেন তাহলে আমাকে অর্ডার দিতে পারেন, সমস্যা নাই, ও দেখবেন যে জি। আবার ব্যাক করবে। ঠিক আছে, এভাবে আপনারা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে থাকেন, লিঙ্কডইনে মার্কেটিং করেন, বায়ার রিকোয়েস্ট পাঠালে পাঠার সমস্যা নয়, বায়ার রিকোয়েস্ট থেকে কম অর্ডার পাওয়া যায় এবং বায়ার রিকোয়েস্ট থেকে খুব কম ডলারের অর্ডারগুলো পাওয়া যায়। সো র্যাঙ্কিংটাই আসলে মেন ফ্যাক্ট, র্যাঙ্কিংয়ে দেখেন কোথায় কি আছে, সো মাঝে মধ্যে একটু সার্চ করে দেখেন, তারপর হচ্ছে এই আর কি। আর অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, রিপ্লাই দেন, ক্লায়েন্ট মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করেন, ওকে। আর সবাই মোবাইলের ফাইবার অ্যাপসটা নামাই নেবেন, ঠিক আছে, কারণ বাইরে যখন যাবেন আপনি তখন কিন্তু আপনাকে কমিউনিকেশন করতে হবে মোবাইলের মাধ্যমে, কারণ আপনার পিসিতে সাথে করে আপনি মনে করেন বসুন্ধরা সিটিতে গেছেন মার্কেট করতে, তো তখন তার আপনি ওইটা ল্যাপটপ সাথে নিয়ে যাইতে পারবেন না, সো এটার কারণে মোবাইলটাই বেটার, ওকে। আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে চলে যাই। আমরা আজকের ক্লাসটা করব আসলে সোশিয়াল মিডিয়ার যে প্ল্যানিং, ঠিক আছে, যে একটা সোশ্যাল মিডিয়ার মার্কেটিং করতে হলে তো আমাদের প্ল্যান মোতাবেক আগাতে হবে, তাই না? সো আমরা ওইভাবে প্ল্যানিং মোতাবেক আগাবো এবং হচ্ছে আমরা কিছু ম্যানেজমেন্টের সফটওয়্যার দেখব বা ওয়েবসাইট দেখব যেটার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর আগের যে ক্লাসটা ছিল ওইটাতে কোনো কোশ্চিন আছে কিনা বলেন। এর আগে যেন কি ওয়েব 2.0 দেখাইছিলাম সম্ভবত, ওইটা কি সবাই বাসায় করছিলেন, দুই একটা অ্যাকাউন্ট করছিলেন? হ্যালো, কেউ কি অ্যাকাউন্ট করছিলেন? আমি কি নাম ধরে বলবো আপনাদের, কেউ কি করছিলেন কাজ করলেন নাকি করেন নাই? বলেন, সমস্যা নেই, কাজ না করলে আপনাদের কাজগুলো আবার রিপিট মানে হচ্ছে কাজগুলো বাসায় করতে হবে, ঠিক আছে, তাও মানে কাজগুলো করতে হবে, তো না কাজ করলে তো হবে না। সো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যাল কাজ যদি আপনি না করেন পরে ওইগুলো ভুলে যাবেন। আচ্ছা, সবাই তো শুনছেন আশা করি, তাই না? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। আচ্ছা, এখানে দেখছি নতুন একটা অপশন দিয়েছে হচ্ছে মিটের, হোয়াইট এখানে বোর্ড ভাই এটা একটু ইউজ করেন তো ভাই। হ্যাঁ, স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড, সো ভালো একটা অপশন দিয়েছে। ওকে, একটু সময় নেবে মনে হয়। জ্যাম বোর্ড আছে না, ওই জ্যাম জ্যাম বোর্ডটা আর কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এখান থেকে ওই যে সম্ভবত, নিচে ভাই শেখা জ্যাম বোর্ড। হ্যাঁ সম্ভবত এটা ভালো, খারাপ না, এটার সাথে ইন্ডিকেট করে দিছে। ভালো, এটা এটা দিয়ে কাজ করানো যাবে। আচ্ছা, আমরা একটু যাই, আমরা যখন আমাদের হোয়াইট বোর্ড দরকার হবে তখন আমরা নিব, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সোশ্যাল মিডিয়ার প্ল্যানিংটা কিভাবে করব, সো প্ল্যানিংটা মোতাবেক আমরা যাই, দু একটা পেজ দেখি, ঠিক আছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, মনে করেন এই যে পেজটাতে আছে, ঠিক আছে, এই পেজটাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দেয়, তো একটা কথা কথা গ্রামীণ ফোন দিয়ে আমরা উদাহরণ দিই। আমি জানি না, আমার নেটটা অনেক স্লো কাজ করছে সকাল থেকে, মানে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে তো কালকে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখেন আমি কি করলাম, গ্রামীণ ফোন পেজে চলে গেলাম, ঠিক আছে। গ্রামীণ ফোন পেজে যাওয়ার পরে দেখেন একটা কিন্তু 30শে মার্চ, ঠিক আছে, লাস্ট ওনারা মনে হয় 30শে মার্চ, না এটা পিন করে রাখছে আর কি। সো এই যে লাস্ট এই 30শে, এই নিচের দিকে আমরা যদি যাই দেখেন গ্রামীণ ফোন কত ঘন্টা আগে, 12 ঘন্টা আগে একটা পোস্ট করেছে কি, আবার নিয়ে আসছে দ্য বক্স পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন 4G, ঠিক আছে। এদের কিন্তু একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে এই সময় আমরা এই পোস্টগুলো দিব। এরা কয় ঘন্টা পর পর পোস্ট করছে দেখেন, 12 ঘন্টা আগে, তারপর এটা হচ্ছে 15 ঘন্টা আগে, তারপর 18 ঘন্টা আগে, তাহলে কয় ঘন্টা পর পর এরা পোস্ট করছে বলেন তো আপনাদের মধ্যে, এখানে 12 ঘন্টা,
3 ঘন্টা। এখানে 15 ঘন্টা, এখানে হচ্ছে 18 ঘন্টা, ঠিক আছে। এরা কিন্তু 3 ঘন্টা পর পর পোস্ট করছে, ঠিক আছে। আমরা আরও একটু দেখি, দেখেন 21 ঘন্টা, এখানে 18 ঘন্টা, 21 ঘন্টা। একেবারে এটা টার্গেট নিয়ে নিচ্ছে যে আমরা 3 ঘন্টা পর পর যদি পোস্ট করি তাহলে আমাদের মানে দিনে অ্যাটলিস্ট 3টা পোস্ট যেন করলে বেটার হয়, ঠিক আছে। সেইভাবে আমাদের একটা প্ল্যান করতে হবে। সো প্ল্যানটা আমরা কোথায় করব? এইটা প্ল্যানের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। আমরা যদি ধরি সোশ্যাল মিডিয়া প্ল্যানিং, ক্যালেন্ডার। সো এখানে বিভিন্ন ধরনের ক্যালেন্ডারগুলো আছে। এখানে আচ্ছা, এখানে উল্লেখ করা নাই এভাবে। সো আমরা কি করতে পারি, এটার জন্য গুগল শিট ব্যবহার করতে পারি, ঠিক আছে। মনে করেন গুগল শিট। ওকে, এখান থেকে গুগল শিটটা আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে, পার্সোনাল। আমাকে একটা প্রথমে প্ল্যান করে নিতে হবে যখন ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে, ঠিক আছে। খালি ক্লায়েন্টের না, আপনারও যদি কোনো পেজ হয় তখন আপনাকে একটা প্ল্যান করতে হবে। সো এখান থেকে আমি ব্ল্যাঙ্ক একটা পেজ নিচ্ছি, ঠিক আছে। ওকে, সো আপনি নামটা দিবেন যে আমরা কি করছি। আমরা মনে করেন কি কন্টেন্টের প্ল্যানিং করছি না, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের প্ল্যানিং করছি। সো আমরা এখানে কর্নারে আমরা দিয়ে দিচ্ছি এটার নাম। আচ্ছা, আমি একটু পাস সময় দিয়ে দিই আমার ফাইবারের। সো কালকে একটা ক্লায়েন্ট হচ্ছে ওর কাজ দিয়েছিল, কাজ কিছুই করি নাই। ও হচ্ছে মুসলমান ছিল, তো আমাকে বলে আমি তোমার ডলারটা দিয়ে দিলাম, তুমি ভালো মতো ঈদ করো। কিন্তু ও তো জানে না যে আমার 14 দিন আবার ক্লিয়ারেন্সে যাবে সময়। যাই হোক, আচ্ছা, এখানে সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি কি করছি, আনটাইটেল স্প্রেডশিটটা আমি এখান থেকে করে দিচ্ছি যে কন্টেন্ট প্ল্যানিং, ঠিক আছে, প্ল্যানিং। সো এইগুলা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়েতে আপনার কাজগুলো করা। কারণ আমি ইচ্ছা মতো এটা পোস্ট করবো, এই দিনে পোস্ট করবো, আপনার মনেও থাকবে না, ঠিক আছে। এখানে লিখবেন যে ডেট, প্রথমে দিয়ে দিবেন যে আপনি কত তারিখে দিয়ে দিচ্ছেন। তারপর পোস্ট নেম অথবা পোস্ট হচ্ছে টাইপ, কী টাইপের পোস্ট হবে, এবং হচ্ছে আপনার টাইমটা এখানে উল্লেখ করে দিতে পারে, ঠিক আছে, যে কোন টাইমে আমি পোস্টটা করব। সো এখানে যদি ডেট দিতে চান, এখানে আমি দিয়ে দিচ্ছি এভাবে ওকে। আচ্ছা, এটা আসছে না কোনো কারণে, আসবে সম্ভবত, মেটে দিলে। সো আমি এখানে কি আজকের ডেটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে আপনারা কয়েকটা ডেট দিয়ে দেবেন। সো আমি এখান থেকে যদি টান দিই তাহলে কি আমার ডেটগুলো, আচ্ছা, সেম ডেটে চলে আসছে। সো আরও একটা ডেট দিতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর হচ্ছে আপনি যদি তারিখটা একটু চেঞ্জ করে দেন, এখানে 5 তারিখ দিয়ে দেন। দেন যদি এবার এখান থেকে 2টা সিলেক্ট করেন, ঠিক আছে, 2টা সিলেক্ট করে দেন, টান দেন, তাহলে কিন্তু আপনার ডেটগুলো তারপর ওকে। আচ্ছা, চেঞ্জ হচ্ছে কি ডেট, বাট আমি বুঝতে পারি নাই, ঠিক আছে, মাঝখানে ডেটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এমনি টান দিলেও সম্ভবত হবে, আমরা দেখি একটু। আচ্ছা, যাই হোক, হচ্ছে না, আমরা ম্যানুয়ালি করতে পারবো, অথবা 2টা দিলেও হবে, ঠিক আছে। সো আমরা কি করছি, 4 তারিখে আমরা কি ধরনের পোস্ট আমরা দিব, এখানে আমরা দিতে পারি। সো আগে আমাদের কি করতে হবে, আমাদের ইন্টারন্যাশনালি যদি আমরা চিন্তা করি, তাহলে ইন্টারন্যাশনালি হচ্ছে হলিডে যেগুলো, ঠিক আছে, ছুটির দিন। কিসের জন্য ছুটির দিন, তাহলে তো আপনাকে পোস্ট করা লাগবে, তাই না। যেমন সরকারি ছুটি, মনে করেন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এগুলো কিসের জন্য ছুটি। সো ওইগুলোতে আপনার পোস্ট করতে হবে, তাহলে আপনার পোস্টের এঙ্গেজমেন্টটা বেশি হবে। যেমন গ্রামীণ ফোনে যদি আমরা যাই, মনে করেন আজকে পোস্ট করেছে এটা নিয়ে, সকালে পোস্ট করেছে 12 ঘন্টা আগে, মানে হচ্ছে যাই হোক, পোস্ট করেছে এই যে এটা নিয়ে, গ্রামীণ ফোনের এই যে আবার নিয়ে আসছে দ্য বক্স পাওয়ার্ড বাই। সো আমি যদি এখানে টাইপটা দিয়ে দিই দ্য বক্স পাওয়ার্ড বাই, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমি এটা পোস্ট করব মনে করেন আজকে সকাল 11টার সময়। সো আমি এখানে দিয়ে দিচ্ছি সকাল 11টা, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি আবার এটা কপি করে এটা চেঞ্জ করে দিই একটু, সো এখান থেকে জাস্ট সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। চেঞ্জ করে দিলে তারপর কি আবার আমি চাচ্ছি তারপরের দিন আমি কি পোস্টটা করব, এখান থেকে মনে করেন এতটুকু কপি করলাম, কপি করে এটা হচ্ছে টাইম। সো এটা আমি পোস্ট করব কয়টার সময়, সেম টাইমে, সকাল 11টার সময়। সো আপনাকে টাইমটা সিলেক্ট করে দিতে হবে যে এই টাইমে আপনি রেগুলার পোস্ট করবেন,
ঠিক আছে। আমি যদি আরও কয়েকটা যাই এখান থেকে সম্ভবত okay, আচ্ছা সো ভাই এটা হয় না, কারণ এটা টুডের দেওয়া তো, অ্যালগরিদম দেওয়া তো। আচ্ছা এটা এটার কারণে আজকের হচ্ছে, ডেট থেকে আচ্ছা সমস্যা নেই, আমি কপি করে এভাবে নিয়ে নিচ্ছি, আমি ডেটগুলো চেঞ্জ করে নেবো। সো এখান থেকে আমি ডেট যদি চেঞ্জ করি, মনে করেন 6 তারিখ, এখানে 7 তারিখ, ঠিক আছে। স্ল্যাশ না দিয়ে ডট দিয়ে দেন। আচ্ছা সো তারপরে হচ্ছে এখানে আমি মনে করেন এখান থেকে আমি আরেকটা পোস্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে জিপি অনলাইন শপ, সো এখানে আমি দিয়ে দিচ্ছি জিপি অনলাইন শপ, এটাও দিব কয়টার সময়, সেমভাবে আপনার 11টার সময়, ঠিক আছে। তারপরে আমি যদি আরও নিচেরটাই যাই, সো এইভাবে যদি আপনি পোস্টগুলো তৈরি করেন, মনে করেন আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। এবং যে কন্টেন্ট তৈরি করবে, আপনাকে তো একটা কন্টেন্ট তৈরি করা লাগবে, সো কন্টেন্টের যে প্ল্যানিংটা আগে থেকে আপনার রেডি হয়ে যাচ্ছে, সো এটা সবচাইতে বেটার, ঠিক আছে। সো সময় যেহেতু একই, সময়টা আপনারা কপি করে অনেকগুলা দিয়ে দিতে পারেন এইভাবে। দেন হচ্ছে আপনার কি কি দরকার হবে এই কন্টেন্টের জন্য, সো এইরকম একটা প্ল্যানিং করে আপনাকে কি দিতে হবে, ক্লায়েন্টের কাছে দিতে হবে, বা ক্লায়েন্টকে মানে মনে করেন ক্লায়েন্টের সাথে ফিক্স করলেন, ঠিক আছে, যে মাসে 15টা অথবা 10টা পোস্ট করবেন। এখন কত তারিখে কোনটা পোস্ট করবেন, ঠিক আছে, কোন টাইমে পোস্ট করবেন, এবং এটার তো হচ্ছে আপনার একটু সাজেশন নিতে হবে যে এই পোস্টটা কীভাবে তৈরি করবেন। সো ক্লায়েন্টের সাথে এই শিটটা শেয়ার করবেন, এখানে কমেন্টের একটা অপশন রাখবেন, ঠিক আছে, যে কমেন্ট কমেন্ট সো এই কমেন্টে এখানে লিখে দেবেন ক্লায়েন্ট কমেন্ট। সো ক্লায়েন্ট অনুসারে, মানে ক্লায়েন্ট হচ্ছে যেটা চায়, দ্য বক্স পাওয়ার বাই, এটা কি ধরনের কালার দিতে চাই বা হচ্ছে কি ধরনের কি থাকবে, সেখানে আপনার লিখে দেবে। তাহলে আপনার সুবিধা হচ্ছে কি, আপনার একটা প্ল্যানিং থেকে যাচ্ছে যে এই দিনে আমি এই পোস্টটা করছি, এই দিনে এই পোস্টটা করছি, ঠিক আছে, কোন সময়ে করছি। সো সব কিছু আপনার যখন উল্লেখ থাকছে, তখন আপনার জিনিসটা ম্যানেজ করা খুবই সহজ হবে, আদারওয়াইজ একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা মানে হচ্ছে যারা এগুলা চালায়, যেমন গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, সবাই কিন্তু এই কাজটা করে। কারণ আমি নিজেও টেলিটকে কাজ করেছি, আমি নিজেও এই প্ল্যানিংটা করতাম, ঠিক আছে, বসে বসে আমি প্ল্যানিং করতাম যে কোন দিনে কোন পোস্টটা যাবে। সো সেমভাবে আপনাদের কী করতে হবে, একটা কন্টেন্টের প্ল্যানিং করতে হবে। এটা কি সবাই বুঝতে পেরেছেন যে কন্টেন্টের আসলে প্ল্যানিংটা খুবই দরকার। এটাকেই বলা হয় অনেক অনেক সময় হচ্ছে কন্টেন্ট প্ল্যানিংটাই হচ্ছে স্ট্র্যাটেজি বা কৌশল। আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, যেটার মাধ্যমে আপনি, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে, আচ্ছা এখানে দেখেন শিট 1, এখানে আপনি লিখে দিবেন যে এটা কোন মার্চ সম্ভবত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস সম্ভবত, তাই না। সো এখানে আপনি উল্লেখ করে দিবেন মে, এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন মেয়ের কত, 2021, ঠিক আছে, এখানে উল্লেখ করে দিতে পারেন। সেমভাবে এটা আবার কপি করতে পারেন, এই যে ডুপ্লিকেট করতে পারেন। সো ডুপ্লিকেট করে ফেললেন, এখান থেকে আপনি চলে গেলেন, এটা লিখলেন মে, তারপর কি এপ্রিল। সো এইভাবে আপনার ক্লায়েন্ট যদি মনে করেন ফিক্সড হয়ে যায় সারা বছরের জন্য, সো এইভাবে আমরা কন্টেন্টগুলো কী করব, চেঞ্জ করব, ঠিক আছে। এই যে দেখেন মে এখানেও থেকে যাচ্ছে, এপ্রিল এখানেও থেকে যাচ্ছে, শুধুমাত্র কি ডেটগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জ হবে, বাট ওপরের যেগুলো আছে সবগুলোই ঠিক থাকবে। ওকে, আশা করি আপনারা হচ্ছে এক্সেল সম্পর্কে জানেন। সো এগুলো একটু এখান থেকে বড় করে দিবেন সাইজটা, ঠিক আছে। আমি একটু সাইজটা বড় করে দিচ্ছি, এবং এগুলো একটু যদি আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাই, সো এখান থেকে কালার দিতে পারি, এখান থেকে যে কোনো একটা কালার, হালকা কালার দিয়ে দিবেন, এখান থেকে আমি কালারটা দিয়ে দিচ্ছি, তাহলে কি আমার আরও বেটার দেখাচ্ছে। ওকে, সো এভাবে আমাদের কি করতে হবে, কন্টেন্টের হচ্ছে টার্গেট করতে হবে, যে এইভাবে ভাই বক্স হ্যাঁ পুরাটাকে বক্স করে দেন, তাহলে ভাই আরো হাইলাইট হবে। পুরাটা বক্স করে দেন কি? কোন পুরোটা, মানে এই এতটুকুই শুধুমাত্র নিব, এটার কথা বলছেন। মানে ভাই পুরাটা একদম সম্পূর্ণ টুকটাকে করে বক্স দিয়ে দেন, তাহলে একদম স্পষ্ট আচ্ছা, ভাই। বক্স যে 4 কালারের বক্স ডান পাশে, আর ও আচ্ছা, 4 কালারের বক্স, ওই ওই যে পাশে ভাই, বাম পাশে, এটার পাশেরটা, এটা এটার সামনেরটা, না এটার সামনেটা, কালারের সামনে, এটা কালারের ডান পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ডার। ও বর্ডার্স, আচ্ছা চারিদিকে বর্ডার্স করে দেবো, আচ্ছা। হ্যাঁ, এই দেখেন সব হাইলাইট হয়ে গেছে। ও আচ্ছা, সো এই যে আপনাদের হচ্ছে এখন কি সব কিছু আপনাদের টার্গেটের ভিতর চলে আসবে। সো এইভাবে প্রত্যেক মাসের প্ল্যান প্রত্যেকভাবে করবেন, এটা যে কোনো জিনিসে, আপনার পড়ালেখার বিষয়েও আপনি করতে পারেন, সেটা আপনার সবচেয়ে বেটার হবে, ঠিক আছে।
সো এগুলা করতে পারেন, এগুলো প্ল্যানিং করতে হবে। আপনার যখন একটা পেজ তৈরি করবেন, মনে করেন একটা পেজ, বিজনেস পেজ তৈরি করবেন, তখন তো আপনার একটা পোস্ট মানে হচ্ছে আপনার তো একটা টার্গেট থাকতে হবে যে আমার মাসে এতগুলো লাইকস নিয়ে আসবো নতুন। সো এইভাবে যদি রেগুলার পোস্ট করেন, আপনার দেখবেন ওইটা ফেসবুকই পোস্ট করে দিয়েছে, ঠিক আছে? অটোমেটিক কিন্তু ফেসবুক মানুষের কাছে দেখায়, যেমন ইউটিউবের ভিডিওগুলোও কিন্তু অটোমেটিক মানুষের কাছে নিয়ে যায়। সো যখনই আপনি রেগুলারিটি হচ্ছে ইয়ে করছেন, আপনাকে এটা প্রতিদিনই দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনি 3 দিন পর পর পোস্ট করেন, মনে করেন আপনি 4 তারিখে দিচ্ছেন। হ্যাঁ, এটার পিছনে এসইও করতে হয় না ওই ছবিটার পিছনে, ইমেজের পিছনে। ফেসবুকে পেতে? হ্যাঁ হ্যাঁ, এসইও করলে বেটার, হ্যাঁ, এসইও করলে বেটার। এসইও তো আপনাদের দেখাইছি আশা করি। এসইওটা মানে আগে SEO ভালো তো। হ্যাঁ হ্যাঁ, এসইও করলে কি হবে, হ্যাঁ, যেমন দেখেন এসইও করলে কি হবে, যখন আমরা গুগলেও সার্চ দিব তখনই কিন্তু আমাদের জিনিসগুলো চলে আসবে। যেমন আমি কি এটা দিয়ে জি সার্চ ভাই, করছি, ঠিক আছে? আমি যখন আর কি ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন আর কি এটা করছিলাম আর কি। একটা সাইট আছে আর কি, ওই যে রিসার্চ করে না, হুম 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 হুম। ওইখানে নর্মালি কোনো ছবি মানে দিয়ে আমাদের পাবলিশ করতে হয়। তো হুম হুম আমার নাম দিয়ে সার্চ দিলে হুম হুম। আমার প্রথম পেজে 4-5টা ছবি চলে আসে, আচ্ছা 4টা ছবিতে SEO করা আছে। আচ্ছা, হ্যাঁ। সো সেম ভাবে ওই আমি সময় করছিলাম দেখে দেখে। আচ্ছা আচ্ছা, আমি দেখেন আমার এই যে জোবাইটেক এই ব্র্যান্ডটা দিয়ে যখন সার্চ দিচ্ছি, ঠিক আছে, আমার অনেকগুলা কিন্তু ইনফরমেশন চলে আসছে। সো এখান থেকে আমি যদি ইমেজে ক্লিক করি, আমার বিভিন্ন ধরনের ইমেজগুলো দেখাবে। এই যে ইমেজও দেখেন চলে আমার আসে। ইমেজটা আছে, ওই এগুলো দেখেন ভাই, আপনার ইমেজ চলে আসছে, হ্যাঁ, দেখছেন? এগুলা কিন্তু সবই আমার সব ইমেজ, ঠিক SEO আছে, করা। সব এসিও করা। সো আপনি যখন এসিও করবেন, হয়তো বা 2-1টা এক্সট্রা আছে, এইটা সম্ভবত এটা আলাদা আর হচ্ছে এটা আলাদা, তাছাড়া বাদ বাকি সবই কিন্তু ভাই আমারই, ঠিক আছে? প্রথমের 4-5টা আপনার ছবি থাকবে আর কি। প্রথমের 4-5-6টা আপনার ছবি থাকবে, তো হচ্ছে আপনার ওই এমন যাবে না SEO করা। এই যে দেখেন, যখন আমরা গ্রামীণ ফোন লিখে সার্চ দিই না, তখন কিন্তু গ্রামীণ ফোনের পেজ চলে আসে। যখন জুবাই টেক দিয়েছি, আমার কিন্তু পেজটা চলে আসছে, ঠিক আছে? আমি যদি এখানে যাই, এটাই সম্ভবত আমারই পেজ। সো পেজটা আপনি যদি অপটিমাইজেশন করতে চান, তাহলে হচ্ছে আপনাকে এসইও করলে বেটার। আর আপনার যে মেন কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে যেটা চান, এটাও ব্যবহার করবেন আপনার ডিসক্রিপশনের ভেতরে, অথবা হ্যাশট্যাগে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? অথবা ইমেজ এসইওতে ব্যবহার করতে পারেন। দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, সো এইভাবে আমরা কন্টেন্টের প্ল্যানিং করব, যেভাবে আমাদের ক্লায়েন্ট কাজে দিবে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি এখান থেকে আরও করতে পারেন, এখান থেকে ডুপ্লিকেট করে আরও এগুলো করতে পারেন, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, যেহেতু একটা দেখালে আশা করি বুঝতে পারবেন এখান থেকে। আচ্ছা, আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট দিচ্ছি, সেটা হচ্ছে ওকে, এই ওয়েবসাইটটা অনেক ভালো, ঠিক আছে? আমি এখান থেকে যদি ঢুকি, সো এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার প্ল্যানিং হচ্ছে এমনিতেই, মানে সাধারণ যে প্ল্যানিং, মনে করেন আপনি গিগের ইমেজ কখন চেঞ্জ করবেন বা কখন গিগ দিবেন, ঠিক আছে? এটা প্রতিদিনের আপনার রুটিনের একটা বিষয়। সো এখান থেকে আপনি বিভিন্ন জিনিস কাজ করতে পারেন। যেমন দেখেন, আমি একটা ভিডিওর জন্য এই ভিডিও লিঙ্কটা রেখে দিয়েছি, যে ভিডিওটা আমি আজকের মধ্যে দেখব, ঠিক আছে? এখানে আপনি আপনার সময়টা সিলেক্ট করে দিতে পারবেন। দেন হচ্ছে আমি ব্লগ পড়ি মাঝে মধ্যে। সো এখানে আপনি আপনার বিষয়গুলো দিতে পারেন, কারণ আমাদের ব্রেন তো লিমিটেড, তাই না? মানে ব্রেন লিমিটেড বলতে আমাদের ব্রেন তো সবসময় সব কিছু মনে থাকে না। সো এটার কারণে এই ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করুন। এই ওয়েবসাইটটা মোটামুটি অনেক ভালো। এখানে দেখেন প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, আপনি কোন কাজটাকে অগ্রাধিকার বেশি দিবেন, ঠিক আছে? এখান থেকে এই যে দেখেন সেকশন, এখান থেকে অ্যাড সেকশন অ্যাড করে নিতে পারবেন। মনে করেন আমি অ্যাড সেকশন করে নিচ্ছি, এখানে রিড, আমি কোনগুলা পড়বো, ঠিক আছে? এখান থেকে টাস্ক সিলেক্ট করে দিতে পারবেন। বা আপনার এটা ডিসপ্লেটা চলে গেছে। ডিসপ্লে চলে গেছে, ওকে। আচ্ছা, আমার ডিসপ্লে চলে গেছে, এটা নেটের কারণে, নেট অনেক সময় ডিস্টার্ব করছে। ওকে, আচ্ছা এখন, হ্যাঁ এখন শেয়ার হয়েছে। আচ্ছা, দেখতে তো পাচ্ছেন, এটা হচ্ছে todoist.com, ঠিক আছে? এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা অনেক ভালো। সো এই ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করতে পারেন জাস্ট রুটিন হিসাবে বা এই ধরনের কোনো কিছু হিসাবে, ঠিক আছে? এটা ব্যবহার করাটা আমি মনে করি অনেক বেটার, কারণ হচ্ছে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন এখানে কোন সময় আপনি কোন কাজগুলো করবেন। যেমন মনে করেন আপনার ক্লায়েন্ট ম্যানেজের জন্য তো আপনার একটা দরকার, তাই না? সো এখান থেকে আমি কয়েকটা অপশন আছে, দেখেন ডান পাশের অপশন থেকে অ্যাড সেকশন, আমি লিখে দিচ্ছি যে ক্লায়েন্ট ওয়ার্ক। সো আপনার ক্লায়েন্টের কোন সময় কাজ আছে, মানে ক্লায়েন্টের কাজ করতে হবে। যেমন আমার মনে করেন
সন্ধ্যায় কাজ আছে, ঠিক আছে। যেমন হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট, সো ইউএসএ ক্লায়েন্টের আমার কাজ আছে 7 PM ঠিক আছে। সো আমি এখান থেকে কিন্তু ইউএসএ ক্লায়েন্ট 7 PM লিখে দিলে আমার কিন্তু উল্লেখ হয়ে যাচ্ছে অ্যাড টাস্ক। তাহলে কি হবে, আমার আজকে 7টার দিকে আমার ইউএসএ ক্লায়েন্টের কাজ আছে, ঠিক আছে। এইভাবে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। সো অ্যাড টাস্ক এখান থেকে আপনি মনে করেন আমি মনে করলাম কানাডার একটা ক্লায়েন্টের কাজ আছে আমার 9টার দিকে, ঠিক আছে, 9 AM। সো এখান থেকে আমি উল্লেখ করে দিতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু অনেক ভালো, অনেক মানে ভালো একটা ওয়েবসাইট। সো আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ব্যবহার করতে পারেন। আমি এটা আসলে রেগুলার ব্যবহার করি, সো অনেক জিনিস ভুলে যাই, তো এর কারণে হচ্ছে আসলে এটা করা ভালো আর কি। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রথমে আগে হচ্ছে প্ল্যানিং করতে হবে। আপনি যেটাই করেন সেটা হচ্ছে প্ল্যানিং করতে হবে। সেমভাবে আপনি যদি ইউটিউব চ্যানেলের ভিডিও দেন, সেমভাবে প্ল্যানিং করাটাই বেটার, ঠিক আছে। আমি যদিও প্ল্যানিং করতাম না এতদিন, কিন্তু ইদানিং এখন দেখছি আসলে প্ল্যানিং মোতাবেক যদি এগুলো দিই তাহলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। আচ্ছা, সো এই রকমভাবে গ্রামীণ ফোন দেখেন, আমি যদি যাই বাংলা লিঙ্ক, সেমভাবে এরা পোস্টগুলো করছে, রেগুলার পোস্ট করছে এবং অডিয়েন্সদের এরা হচ্ছে মানে হচ্ছে সবসময় কি অডিয়েন্সদের হচ্ছে এঙ্গেজ রাখছে। সো আমাদের কিন্তু এঙ্গেজটা খুবই দরকার। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই যে ইউজার নেমগুলো কিন্তু আপনাদের সেট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইউজার নেমটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ আপনি যখন গুগলে সার্চ দেবেন তখন এই ইউজার নেমটা সিলেক্ট করলেও কিন্তু চলে আসবে, ঠিক আছে। ইমেজ এসিও তো কাজ আছে, তাছাড়াও আরও কাজ আছে। আচ্ছা দেখেন, এখানে 15 ঘন্টা আগে পোস্ট করেছে। সো আমরা এখান থেকে যাই 14 ঘন্টা আগে, তারপরে কি 14 ঘন্টা আগে। সো কেউ কেউ দেখা যাচ্ছে আসলে কোনো জিনিস ইনস্ট্যান্টলি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতর দিতে থাকে, কারণ এদের তো একটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন যখনই পোস্ট দিবেন তখনই এরা হচ্ছে নিবে। তারপরে এদের পোস্টের এঙ্গেজমেন্ট খুবই কম, দেখেন মাত্র 115টা লাইক। সো এত তাড়াতাড়ি যদি আপনি পোস্টগুলো দেন তাহলে তো লাইকের সংখ্যা কম হবে, স্বাভাবিক, তাই না। সো সবাই এক একটা হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করে। আর সবচাইতে বেস্ট হচ্ছে এই যে 3 ঘন্টা বা 5 ঘন্টা, সবচাইতে বেটার হচ্ছে দিনে 2বার পোস্ট করা বা 1বার পোস্ট করা, ঠিক আছে। আপনার পোস্টের সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে দিনে 2বার, আর যদি একটু কম হয় 1বার। আর আমরা যারা এমনি যারা ছোটোখাটো বিজনেস করি তাদের জন্য 3 দিন পর পর 2-3 দিন পর পর হচ্ছে দেওয়াটাই বেটার। ওকে, আমরা একটু রবিরটাও দেখি। ওকে, রবি, রবির পেজের ওকে ইউজার নেম হচ্ছে রবি ফান। সো এখান থেকে আমরা দেখি এরা পোস্টগুলো কেমনভাবে করছে। ওকে ওকে, দেখেন 15 ঘন্টা আগে করেছে, তারপরে হচ্ছে 15 ঘন্টা আগে। এরাও আসলে ওই রকমভাবে ইয়াগুলো করছে না। সো এই দিক দিয়ে গ্রামীণ ফোনে কিন্তু এঙ্গেজমেন্টটা অনেক ভালো, ঠিক আছে। সো আমরা একটু লক্ষ্য রাখবো যে কীভাবে আমরা কন্টেন্টের হচ্ছে প্ল্যানিংটা করব। আপনাদের এটা কি আমি শিট শেয়ার করার দরকার আছে? আপনারা তৈরি করে নিন, সবচেয়ে বেটার হবে। ওকে, সবাই কি শুনছেন আমার কথা? আমি কিন্তু কনফিউজ। জি ভাই। ওকে, জি ভাই, কথা শুনছি ভাই। একটু ভাই শীটটা দিয়ে দিবেন কিনা ভাই? হ্যাঁ। একটু পরে ঢুকছিলাম তো। ওইটাই আমি আপনাদের ওই যে শিটটা আমি শেয়ার করে দিচ্ছি এখান থেকে, আপনারা এটা জাস্ট দেখে নেবেন, এখান থেকে কিছুই না এটা। মেনলি ভাই আমাদের টার্গেটের যে কাজ ওগুলো আমরা প্ল্যান করে রাখি। প্ল্যানিং করে রাখবেন, কারণ প্ল্যানিং ছাড়া আসলে মানে কাজটা প্রপারলি সুন্দর হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমি দেখালাম। আর আমি কিছু ম্যানেজমেন্টের সফটওয়্যার দেখাই, ঠিক আছে, যেগুলো দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, শিডিউল পোস্ট কি আপনাদের দেখাইছিলাম যে শিডিউল পোস্ট কিভাবে করতে হয়? আমার তো মনে হয় না। যে আপনি মনে করেন আপনি এখন না মিটিং, ভাই দেখান না। আপনি এখন মিটিংয়ে আছেন, আপনার একটা পোস্ট পরে এটা করতে পারবেন। সো আমি একটু দেখাই, এখানে আমরা যদি ফেসবুকে যাই, ঠিক আছে, আমার একটা পেজে যাই। ওকে, আচ্ছা, আমার অনেকগুলা সম্ভবত এখানে ইয়া করা আছে, তো এই কারণে এরকম দেখাচ্ছে। ওকে, এখান থেকে এটা আপাতত দরকার নাই, মেসেঞ্জারটার দরকার নাই, এটা থাক। আচ্ছা, এগুলো থাক। আচ্ছা, এখান থেকে আমি পেজে চলে যাই, ঠিক আছে, পেজ। আচ্ছা,
পেজে আমি আমার পেজে গেলাম, ঠিক আছে। এখান থেকে আচ্ছা আমার এঙ্গেজমেন্টটা অনেক কমে গেছে, কারণ আমি মনে হয় 15 দিন এই পেজে ঢুকছি, ঠিক আছে, 15 দিন পরে। সো এখান থেকে আমরা যখন ক্রিয়েট পোস্ট, যখন আমরা পোস্ট তৈরি করতে যাব, দেখেন কি কি অপশন আসছে। সো এটা কি আমাদের একটা পেজ, ঠিক আছে, বিজনেস পেজ। সো এখান থেকে আমরা কি করছি, আমরা যখনই লিখে দিচ্ছি যে হ্যালো এভরিওয়ান, সো এই ধরনের আমরা ছোট্ট একটা পোস্ট তৈরি করছি। সো এই পোস্টটা তৈরি কী করতে পারবেন, আপনি বুস্ট করতে পারবেন ইচ্ছা করলে। দেন হচ্ছে পাবলিশিং টুলস বলে একটা অপশন আছে, ঠিক আছে, এই অপশনটাতে আমরা চলে যাব, পাবলিশিং টুলস। সো এখানে গেলে আমাদের কি দেখাবে আমরা একটু দেখি। পাবলিশিং টুলসে আছে আপনার শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট হচ্ছে আপনার আপনি মনে করেন একটা পোস্ট দিতে যাচ্ছেন রাত 9টার সময়, ঠিক আছে, কিন্তু আপনার হঠাৎ করে রাত 9টার সময় আপনি খুবই ব্যস্ত, আপনার কোনো মিটিং আছে। সো এটার কারণে আপনি ওই 9টার সময় পোস্টটা দিতে পারছেন না। তো আপনি আগে কিন্তু ম্যানেজ করে রাখতে পারেন, যেমন সন্ধ্যার দিকে 7টার দিকে আপনি এই পোস্টটা কী করতে পারেন, এখান থেকে আমরা শিডিউল পোস্টে আগে যাই। সো শিডিউল পোস্টে সিলেক্ট করে দিতে পারেন আপনি কয়টার সময় ওই পোস্টটা করবেন, ঠিক আছে। তাহলে আপনার কি হবে, আপনার সময়টাও বেঁচে যাচ্ছে এবং ওই সময় আপনি এক্সট্রা কাজ করতে পারছেন, আপনাকে ওই সময় ধরে বসে থাকা লাগছে না। মনে করেন এয়ারটেলের একটা পেজে, এয়ারটেলের যে ফেসবুক পেজ আছে, ওই পেজে সকাল 7টা বা আরও আগে 6টার দিকে সো একটা পোস্ট করা দরকার। সো আপনি যদি মনে করেন আমি খুব সকালে না উঠবো, তাও কিন্তু পারবেন। তখন আপনি কি করবেন, তার আগের দিন শিডিউল পোস্টটা করে দেবেন, ঠিক আছে। আমরা একটু যাই, এই যে দেখেন এই অপশনটা পাবো আমরা যখন এখান থেকে পাবলিশিং টুলসে ক্লিক করব, এখান থেকে শিডিউল পোস্টের অপশনটা পাবো। সো এখান থেকে দেখেন শিডিউল পোস্ট নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, ভিডিও লাইব্রেরি, তারপর হচ্ছে। সো এই অপশনগুলো আপনারা একটু দেখবেন, আমি জাস্ট শিডিউল পোস্টটা দেখাই। সো এখানে দেখেন ড্রাফট, আপনার কোনো ড্রাফটে যদি কোনো পোস্ট থাকে এখানে দেখাবে এক্সপায়ারিং পোস্ট, পাবলিশ পোস্ট, শিডিউলিং পোস্ট। সো এখান থেকে আমরা কোথায় যাব, শিডিউলিং পোস্ট। সো এখান থেকে কি করতে পারেন, ওকে আচ্ছা শিডিউলিং পোস্ট সম্ভবত এখান থেকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে আমার এক্সিস্টিং পোস্টগুলো আসে নাকি দেখি, ওকে। সো এখান থেকে আপনি শিডিউল দিতে পারবেন যে কোন সময় আপনি পোস্টগুলো করবেন, ঠিক আছে। এখান থেকে আমি 4 তারিখ না, আমি ভাবছি 4 তারিখে আমি এখন কয়টা বাজে, এখন বাজে হচ্ছে 10টা 36, ঠিক আছে। আমি এখান থেকে একটু সময়টা নির্ধারণ করে দিই। সো আমি চাচ্ছি 11টা 40-এ আমার যেন এটা পোস্ট হয়, ঠিক আছে। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, এখন এখানে দিয়ে দিলাম জাস্ট হ্যালো এভরিওয়ান, ওকে। সো আমার কি হচ্ছে, এই পোস্টটায় আমার আপনার স্ক্রিন মনে অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে, আচ্ছা বুঝতে পারছেন না, স্ক্রিন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। মানে আমি বুঝতেছিলাম না যে আমার নেটে প্রবলেম না আপনার নেটে। আচ্ছা আমার স্ক্রিন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, এটা আসলে কিসের জন্য বুঝতে পারছেন। আচ্ছা আপনি আবার দেখায়, ঠিক আছে, ওকে। এখান থেকে এতটুকু তো বুঝতে পেরেছেন, এখান থেকে এই যে পাবলিশিং টুলস এই অপশনটাতে গিয়ে আমি এখানে ক্রিয়েট পোস্ট একটা অপশন পাবো, ঠিক আছে। ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করলে আমাকে সময় এখানে দেখা যায় শিডিউল পোস্ট, আপনি কোন সময় সিলেক্ট করতে যাচ্ছেন। তো আমি মনে করেন 11টা 40 আমি এই পোস্টটা করব, ঠিক আছে। আমি 3 মিনিট পরে আমি এই পোস্টটা যেন আমার পাবলিশ হয়, এটার কারণে আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কি করছি, হ্যালো এভরিওয়ান, ঠিক আছে। এখান থেকে এইগুলো দিয়ে দিচ্ছি, যদি কোনো পিকচার আপনি অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করতে চান, এখান থেকে সবগুলাই পাবেন। সো আমি এখান থেকে দেখেন এই যে হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 37 বাজে, ওকে আমি সময়টা, আচ্ছা যাই হোক সমস্যা নাই। সো এখান থেকে আপনি দেখতে পাবেন ডেস্কটপ কীভাবে দেখাবে, মোবাইল কীভাবে দেখাবে, এগুলো সবগুলোই দেখাবে। এখান থেকে আপনি ইমোজি বা ফটো অ্যাড করতে পারেন। সো আমি দেখি একটা ফটো অ্যাড করে দেই, এখান থেকে জাস্ট এটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, লিঙ্কও, ওকে। সো এখান থেকে আমি এটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি শিডিউলিং পোস্ট দিতে যাচ্ছি কয়টা, 10টা 40। সো আমি এখান থেকে কি করব, এখন পাবলিশ অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে। এই যে দেখেন শিডিউল পোস্ট, এখান থেকে পাবলিশ নাও, রিশিডিউল, আপনার নতুনভাবে আবার করতে পারবেন। সো আমি এখান থেকে কি করছি, পাবলিশ নাও শিডিউল পোস্ট, ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমার কি হবে,
ওই টাইমে আমার এইটা পোস্ট হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি 1 মিনিট, তাহলে আমরা দেখতে পাবো এটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, অনেক সময় হয়তো বা 1 মিনিট দেরিও হতে পারে, আবার হচ্ছে সঠিক টাইমে চলে আসতে পারে। এটার কারণে আমরা একটু দেখি যে ওইটা আমাদের শিডিউল পোস্টিংটা হচ্ছে কিনা। আচ্ছা জুবার ভাইয়া, এইটা তো দেখলাম ভাইয়া ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম। আচ্ছা, এই পোস্টটা এখন যদি আমরা আমাদের যদি ক্লায়েন্ট বলে, হ্যাঁ বলেন, আমি হ্যাঁ শুনি। ভাই মানে এইটা তো আমরা দেখলাম যে ফেসবুক আর ইনস্টা আছে, যদি বা টুইটার বা লিঙ্কডইন হ্যাঁ। ক্লায়েন্ট পোস্ট দিতেছি, তখন কি করবো ভাই? আচ্ছা, প্ল্যানিং এর কথা বলছেন, মানে টুইটার অথবা লিঙ্কডইন কিভাবে প্ল্যান করবো এটার কথা? না না ভাই, মানে যদি শিডিউল করে দেওয়া লাগে, মনে করেন যে এক ক্লায়েন্ট মনে করেন অস্ট্রেলিয়ার 12টার সময় দিতে, হুম, সব লিঙ্কডইনে পোস্ট দিতে, সবটাতে শিডিউল পোস্ট আছে, তখন সেটা কি হবে? সবটাতে শিডিউল পোস্ট আছে, আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। ঠিক আছে, আমি একটা জাস্ট দেখাচ্ছি, সবগুলাতেই আছে শিডিউল পোস্ট। সো ভয় পাওয়ার কিছু নাই। ওকে, 39-এর মতো বাজে। সো আমরা 1 মিনিট পরে আমরা দেখতে পাবো এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, সো অনেক সময় হচ্ছে শিডিউলিং করা লাগে, কারণ কি ওই আপনার বাইরের দেশের ক্লায়েন্ট বা আপনার নিজের ব্যস্ততার কারণে অনেক সময়, যেমন আমি কি করি, আমি আপনাদের যে ভিডিওগুলো আছে না, ওই ভিডিওগুলোও কিন্তু অনেক সময় সন্ধ্যার সময় দিই, কারণ হচ্ছে ভিডিওর এঙ্গেজমেন্টটা সন্ধ্যার দিকে বেশি হয়। ঠিক আছে, সো অনেক সময় বিকালেও দিয়ে দিই অথবা আগের রাত্রে ওইটা আপলোড করে সন্ধ্যার দিকে দিয়ে দিই, তাহলে কি হবে, আমার ওই অডিয়েন্স, মানে ওই সময় আমার অডিয়েন্সটা অনেক বেশি পাবো। ওকে, আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমার এটা কাজ করছে কি না। সো আশা করি কাজ করবে, কারণ অলরেডি ওকে এখন আসে নাই। সো এটা কাজ করবে। ঠিক আছে, আমি কাজ করবে, আমি দেখাচ্ছি। হয়তো বা 1 মিনিট দেরি হতে পারে, কিন্তু এটা চলে আসে। সো এভাবে আমরা কি করতে পারি, শিডিউলিং পোস্টগুলো করতে পারি এবং হচ্ছে ওখান থেকে ড্রাফটের পোস্টগুলো দেখতে পারি। ওকে, এখনো আসে নাই। ওকে, ডেটটা কি ঠিক ছিল? 4 তারিখ, হ্যাঁ মনে হয় ঠিক ছিল, ডেট সব ঠিকঠাক ছিল সম্ভবত। আসবে, 41 বাজছে তো, এখনই চলে আসবে আশা করি। ওকে, না হলে আমরা চেক করে দেখবো আমাদের কোথাও ভুল হয়েছে কিনা ওখান থেকে। ওকে, এখনো আসে নাই। সো আমরা একটু চেক করে দেখি যে এই যে পাবলিশিং টুলস এই অপশনে গিয়ে আমাদের ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, বাম পাশ থেকে আপনি পাবলিশিং টুলসে যাইতে পারবেন, অথবা আপনি একটা পোস্ট দিতে গিয়ে ওখান থেকে চলে যেতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখান থেকেই জাস্ট আমরা রিলোড দিয়ে দেখি আমাদের এটা পাবলিশ হয়েছে কিনা। ওকে, আমার হচ্ছে নেটটা অনেক স্লো মনে হচ্ছে, কারণ হচ্ছে এটা রিলোড নিতে অনেক সময় নিচ্ছে। একটা কেটে দেই, ঠিক আছে, একটা কেটে দেই, আমি একটা কেটে দেই, এটাতেই দেখি। আচ্ছা, এগুলো একটু কেটে দেই আমি। আচ্ছা, কোনো কারণে এটাতে দেখাচ্ছে না। সো সেমভাবে আপনাদের শিডিউল পোস্টগুলো এভাবে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে আমি পাবলিশিং টুলস বাদ দিয়ে আমার পেজে চলে যাই। এখন দেখি আমাদের পাবলিশটা হয়েছে কিনা। হয়তো বা 2-1 মিনিট একটু কম বেশি হতে পারে, কিন্তু এটা পাবলিশিং হবে 100%, কারণ আমি অনেক সময় পাবলিশিং করেছি। ঠিক আছে, এটা কোনো কারণে জানি না, কোনো কারণে হয় নাই। সো এটা আসলে হবে এখান থেকে আমরা যদি দেখেন তো আপনি শিডিউলিংটা করা হয়েছিল নাকি, না ডিসকার্ড হয়ে গেছিল? হ্যাঁ, এটাই দেখছি, আমি দেখি। ওকে, এখান থেকে শিডিউলিং পোস্ট, ওকে পাবলিশ হয়েছে তো এখানে দেখাচ্ছে। সো এখান থেকে দেখি আমি। ভাই যেমন 11:40 দিয়েছেন। আচ্ছা, 11:40 দিয়েছিলাম, শিওর?
মেবি একটু দেখে নিতে হবে। আমারও মনে হচ্ছে কোনো জি ভাই এই যে 11:40 11টা ভাই 40। 11:40 দাও। আচ্ছা হ্যাঁ 11টা। ভাই একটা চল্লিশ। আচ্ছা আচ্ছা, এটার কারণে হচ্ছে এটা হচ্ছে। সো আমি যদি এখান থেকে আবার ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে আমি যদি দেই তাহলে আপনার হবে, ঠিক আছে। রিশিডিউল করে দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনারা একটু চেক করে নেবেন আমার কোনো ড্রাফটে কোনো হচ্ছে পোস্ট আছে কিনা এখান থেকে দেখতে পারবো, পাবলিশিং পোস্টগুলো এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এখান থেকেও আমরা শিডিউল করতে পারবো সম্ভবত। সো এখান থেকে এই যে কতগুলো এঙ্গেজমেন্টগুলো এগুলো দেখাচ্ছে, দেখেন এই পোস্টটা আমার মোটামুটি অনেক পিপলের কাছে পৌঁছেছে। সো এটা আমার নিজের প্রোফাইলে আসলে শেয়ার দিয়েছিলাম। সো নিজের প্রোফাইলে শেয়ার দিলে অনেক সময় আপনার হচ্ছে ভালো কাজ হয়, যেমন এটাও সম্ভবত শেয়ার দিয়েছিলাম, এটা অটোমেটিক চলে আসে। সো এইভাবে আমরা কি কাজগুলো করব, ঠিক আছে। এখান থেকে আমি আরও কিছু অপশন দেখাই, ব্র্যান্ডেড কন্টেন্ট ফ্রম, ওকে আপনারা এগুলো দেখে নেবেন। শপ অপশনটাতে প্রোডাক্ট কতটা আছে, কতটা অর্ডার আছে, ভিউ শপ এখান থেকে আপনারা দেখতে পারেন। দেন হচ্ছে ভিডিও লাইব্রেরি, আপনার যদি কোনো ভিডিও থাকে সো এখান থেকে দেখতে পারেন। আমরা এগুলাতে যাচ্ছি না আপাতত, আমরা এখানেই থাকি, ঠিক আছে। শিডিউল পোস্টটা এটার মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, তারপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের হচ্ছে পোস্টগুলা কিভাবে আমরা সুন্দরভাবে অর্গানাইজ করব, ঠিক আছে। আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই, সবগুলো লিঙ্ক দিয়ে দিব। একটা হচ্ছে হাবসুইট, ঠিক আছে। এখান থেকে আমরা যদি সাইন আপ অপশনে যাই, আমি জানি না আমার সাইন আপ করা আছে কিনা, এখান থেকে জাস্ট গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের হচ্ছে আপনি বলতে পারেন ওয়েবসাইট, ঠিক আছে। আপনার এটার সাথে যদি ইন্টিগ্রেট করে দেন, আচ্ছা আমার এখানে কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো দিয়ে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে, যায় না এটার আচ্ছা গুগলের অপশন নাই, সো আমি এমনিতে দিয়ে দিচ্ছি, সব ইনফরমেশন আছে। সেখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে নিই, ওকে আপার কেস একটা বলছে, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। সো এখান থেকে ওকে, আচ্ছা এটা সম্ভবত পেইড করে দিয়েছে, এটা আমরা ব্যবহার করছি না আপাতত, ঠিক আছে। আমরা একটু পেইড বাদ দিয়ে যেগুলো আছে, যেমন হচ্ছে ক্রাউডফায়ার, এটা আমরা একটু দেখব। মানে ডিজিটাল মার্কেটিংয়ের টুলসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, সো এটার কারণে আসলে বলা যায় না কোনটা কখন আছে, কি অবস্থায় আছে। ওকে, আচ্ছা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, একটু লোডিং হতে সময় নিচ্ছে। ক্রাউডফায়ার থেকে আপনি কি করতে পারেন দেখেন, এখান থেকে আপনি কি করতে পারেন দেখেন, কন্টেন্ট ক্রিয়েশন, শিডিউলিং, অ্যানালাইজ, তারপর হচ্ছে মেনশন, লিস্টিং আর হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা কি কি অপশন আছে দেখি। এখান থেকে আমার সম্ভবত একটা বাংলা 24 কোনো একটা প্রোফাইল অ্যাড করা আছে, ঠিক আছে। এখান থেকে দেখি আমরা কি কি প্রোফাইল অ্যাড করা যায়। নিউ প্রোফাইলে যাই, নিউ প্রোফাইলে যেয়ে প্রোফাইল নেম, ডিসক্রিপশন আর হচ্ছে নেক্সট। ওকে, আচ্ছা নিউ প্রোফাইল অন্য ক্ষেত্রে বলছে। এখান থেকে আমরা যদি সেটিং অপশনে যাই, ওকে এখান থেকে অ্যাড চ্যানেল, ঠিক আছে। অ্যাড চ্যানেলে গিয়ে দেখেন এখানে কি কি চ্যানেল অ্যাড করতে পারবো আমরা। টুইটার অ্যাড করতে পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন বাই কোম্পানি, টিকটক। সো আমরা একটা ফেসবুকের কোনো একটা পেজ অ্যাড করব। ওকে, সো কানেক্ট ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আমার ফেসবুকের সাথে কানেক্টেড করে নিচ্ছি। এগুলাতে কি হবে, আমাদের অ্যানালাইজ করা খুবই সহজ হবে। আমরা তো এমনিতেই অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে। থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা আরও বেশি কিছু অ্যানালাইজ করতে পারি। আচ্ছা ওকে, এখানে দিয়ে দিচ্ছি এটা। ওকে, আসলে এটা দেখি আমাদের পেজটা সিলেক্ট করতে বলে কিনা। ওকে, এখান থেকে তো জাস্ট আমাদের প্রোফাইলটাই নিয়ে নিলাম। আচ্ছা এখান থেকে দেখেন আমাদের যে পেজগুলো আছে, ঠিক আছে, পেজগুলো হচ্ছে আমাদের সিলেক্ট করতে বলছে। সো এখান থেকে আমরা কি করব, এই পেজটা আমরা সিলেক্ট করি। সো এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কানেক্ট করলে আমরা এখন
এটার কিছু ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পাবো। ওকে, আমরা ইনসাইট অপশন থেকেও দেখতে পাবো, আবার এখান থেকেও দেখতে পারবো। ওকে, এটা কি কাজ করছে না নাকি? Okay, আচ্ছা আরো একটা দিয়ে দিই। ওকে, আচ্ছা সময় নিচ্ছে এখান থেকে। Okay, নাকি? আচ্ছা আমি আরো একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কানেক্টেড করে দেই। আচ্ছা এখানে হ্যাঁ দেখাচ্ছে, ঠিক আছে, দেখেন এই যে জুবাইটেক নামে এটা আমার কানেক্টেড। সো এখান থেকে আমরা যদি চলে যাই এখান থেকে ভিউ প্রোফাইল আমরা একটু রিলোড দিয়ে নেই, দেন হচ্ছে আমাদের আরও যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো। এখান থেকেও আমরা শিডিউল পোস্ট করতে পারবো, আমাদের খুবই সহজ হয়ে যাবে তখন আমাদের কাজগুলো। ওকে, আচ্ছা এটা ওকে ওকে রিকানেক্ট, এটা সবই ঠিকঠাক আছে, বাট এখানে কোনো কারণে দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা এখানে দেখি কানেক্টেড। ওকে, কমিউনিকেশন ট্র্যাক, এখান থেকে যদি যাই অ্যানালাইসিসে যদি চলে যাই, ওকে ইরোড দেখাচ্ছে এখানে। ওকে, এখান থেকে যদি সিলেক্ট করে দেই, ঠিক আছে। ওকে, এটা আবার ফ্রিতে দেখাবে না, সো কম্পিটিটরে যাই আমরা, আমাদের কম্পিটিটর। ওকে, এখানে এই যে দেখেন টোটাল পেজের লাইক কতটা আছে, পোস্ট মানে পোস্ট 7 দিনে কতটা আছে কিনা, পোস্ট প্রিভিয়াস 7 দিনে কতটা পোস্ট আছে, এঙ্গেজমেন্ট কত আছে, এখান থেকে আমরা এগুলা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে রিপোর্টটা আমরা পাবো এখান থেকে। ওকে, বিল্ড রিপোর্ট এখান থেকে যদি চলে যাই, ওকে আচ্ছা, সো এখান থেকে ফেসবুক পেজ, অডিয়েন্স গ্রোথ, ভ্যালিড অ্যাকাউন্ট। ওকে, এখান থেকে আমাকে সিলেক্ট অ্যাকাউন্ট করতে বলছে, ঠিক আছে, এখান থেকে ইউর ব্র্যান্ড নেম। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, সো এই অপশনগুলো আপনারা একটু দেখবেন। আমি এখান থেকে অডিয়েন্স গ্রোথটা জানতে চাচ্ছি, ফেসিং ইউর ডাটা সামথিং। ওকে, এখান থেকে আমাদের ডেটাগুলো কিছু তথ্য বের করে দিচ্ছে। অডিয়েন্স সোর্সটা যদি আমরা চাই এখান থেকে দিতে পারছে না, সো আপনাদের পেজটা যখন আরও বেটার হবে, ঠিক আছে, তখন এই অডিয়েন্স সোর্সটা আপনাদের দিতে পারবে। সো আমি এখান থেকে আমি আরেকটা অ্যাকাউন্ট আমি অ্যাড করছি, তাহলে বেটার হবে সম্ভবত। ঠিক আছে, এখান থেকে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্ট থেকে আমার অনেক আগের একটা পেজ আছে, ওই পেজটা আমি অ্যাড করি, তাহলে আপনাদের গ্রোথটা দেখাতে পারবো আর কি। ওকে, এখান থেকে এটা আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট অ্যাকাউন্ট। সো এরপরে আমি অ্যাড করে নিই আরেকটা। ওকে, এখানে অপশনটা ছিল যদিও, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমি আবার অ্যাড করছি, অ্যাড করে দেখি আমরা ওই অ্যাকাউন্টটার গ্রোথটা কেমন দেখায়। ওকে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, কানেক্ট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিয়ে তারপরে আপনি একটা একটা করে অ্যাড করতে পারবেন। সো আমি আবার কানেক্ট করে আমার হচ্ছে আরেকটা পেজটা আমি আপনাদের দেখাই, ঠিক আছে, এখান থেকে সেন্স আইটিটা যদি চাই এখান থেকে কানেক্ট করে দেই। ওকে, এখানে একটু সময় নিচ্ছে, সো ডাবল ক্লিক করি। যেটার অ্যাক্টিভিটিটা ভালো আছে ওই পেজটা দিয়ে আপনারা এগুলো চেক করে নেবেন, কারণ সিম্পল যেগুলো নতুন পেজ এগুলো আসলে খুব একটা আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট করা প্লাস হচ্ছে অ্যানালাইসিসও করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখান থেকে যদি আমি অ্যানালাইসিস অপশনে যাই, দেন এখান থেকে রিপোর্টে যাই, ঠিক আছে, বিল্ড রিপোর্ট, এখান থেকে আমি সিলেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এটা হচ্ছে ফেসবুক পেজের আমি সামারি দেখতে চাচ্ছি। ওকে, সো সামারি দেখেন টোটাল কতটা লাইক আছে, আবারও। ওকে, আচ্ছা মাত্র মনে হয় অফ হলো। স্ক্রিন আবার অন অফ হয়ে গেছে। ওকে, আচ্ছা অফ হয়েছে, আমি দেখতে পেয়েছি, অফ হয়ে যাচ্ছে অটোমেটিক, এটা নেটের কারণে নাকি বুঝতে পারছি না। আচ্ছা দেখেন সামারিটা দেখাচ্ছে এখানে, আমার মনে হয়
প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা দেখেন পুরা সামারিটা দেখাচ্ছে, ঠিক আছে, টোটাল কতটা লাইক আছে, কতটা পোস্ট আছে, এঙ্গেজমেন্ট কেমন আছে, ঠিক আছে, আনলাইক কতটা আছে, রিয়াকশনের অবস্থা কি আছে। সো এখান থেকে আমরা ওভারঅল স্কোরটা দেখতে পাচ্ছি। অডিয়েন্স গ্রোথটা কেমন আছে এখানে দেখাচ্ছে, অডিয়েন্স গ্রোথটা কেমন আছে। তারপর হচ্ছে অডিয়েন্স সোর্স, কোথা থেকে আমাদের অডিয়েন্সগুলো আসছে। সো আপনার পেজ থেকে আসছে। দেন হচ্ছে অডিয়েন্স এজ, আপনার অডিয়েন্সের বয়স কত এটা দেখেন। অডিয়েন্স এজ 326 জন হচ্ছে ছেলে আর হচ্ছে 86 জন মেয়ের মতো এখানে রেজাল্ট আছে, ঠিক আছে। ডেমোগ্রাফিক লোকেশন, সো এখান থেকে ডেমোগ্রাফিক লোকেশন কিছুটা যদিও বাংলাদেশ থেকে এসেছে, বা ইন্ডিয়া, জর্ডান, ফিলিপাইন, মালয়েশিয়া, ঠিক আছে, এই পেজে যুক্ত আছে। তারপর হচ্ছে আরও এখানে অনেক অপশন আছে, ঠিক আছে, টপ পোস্ট কোনগুলা, হ্যাশট্যাগ। সো এখান থেকে আপনারা সবগুলাই দেখতে পাবেন। এই একটা একটা করে আপনারা একটু দেখবেন এখান থেকে কি রেজাল্টগুলো আসে। ওভারভিউ যদি চাই, ওভারভিউ সম্ভবত ওভারভিউটা দেখাচ্ছে, মানে টোটাল যতটা আমি অ্যাকাউন্ট দিয়েছি ওইগুলো। অ্যাডভান্সে যদি চাই আমি এখান থেকে সিলেক্ট করে দেই সেন্সিটি, দেন এটার রিপোর্টটা কি এখানে দেখাচ্ছে। ওকে, সো এই পুরা ওভারভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ক্লায়েন্টকে যদি কোনোভাবে এই রিপোর্টটা আপনি দিতে পারেন, তাই না, এখান থেকে আমি কি করবো, একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। মনে করেন এখান থেকে ক্যাপচার থেকে ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি একটা ফুল পেজের স্ক্রিনশট নিয়ে আপনাদের দেখাই। এই স্ক্রিনশটটা যখন আপনি ক্লায়েন্টের কাছে দিবেন, ঠিক আছে, তখন কিন্তু ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাবে, কারণ এইগুলো তথ্য তো জান না ক্লায়েন্ট, তো কোনো সময় এগুলো আসলে অনেকেই জানে অনেকেই জানে না। সো আপনি যখন একটা পেজ ম্যানেজ করছেন, পেজ ম্যানেজ করার পর এটার সাথে কানেক্টেড যখন করে দিচ্ছেন, ঠিক আছে, যদিও এটার একটু সমস্যা আছে, কানেক্টেড করার সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চাবে, কিন্তু ক্লায়েন্ট তার ফেসবুক অ্যাকাউন্ট দেবে না, ঠিক আছে, কিন্তু আপনাকে যখন অ্যাডমিন দিবে তখন তো অ্যাক্সেস এটার আপনিই থাকছেন, তাই না। তো এখান থেকে আমরা যদি একটু জুম করে দেখেন, আপনার টোটাল এখানে সামারিটা দেখাচ্ছে, আপনার অডিয়েন্স গ্রোথটা দেখাচ্ছে, গ্রোথ কম্পাসটা দেখাচ্ছে, এখানে কতজন মেল ফিমেল এখানে দেখাচ্ছে, সোর্স দেখাচ্ছে, তারপর এজটা দেখাচ্ছে, দেখেন এজটা কত, কোন বয়সের এখানে বেশি আছে মানুষজন, দেন হচ্ছে কোন কান্ট্রি থেকে, ডেমোগ্রাফিক, ঠিক আছে, রাজশাহী থেকে সবচেয়ে বেশি দেখেন, কারণ আমি রাজশাহীতে আসলে বিজনেসটা করি। তারপর ঢাকা থেকে কিছু আছে, নাটোর থেকে আছে কিছু, তারপর আরও কিছু আছে, ঠিক আছে। রাজশাহী থেকে সবচেয়ে বেশি, কোন ভাষাগুলো ব্যবহার করছে কারা, তারপর হচ্ছে এখান থেকে এঙ্গেজমেন্ট, আরও হচ্ছে ইমপ্রেশন টাইমলাইন, এগুলো আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন। আচ্ছা, আমরা যদি আরও যাই, শিডিউল একটা অপশন আছে দেখেন। ওকে, শিডিউল পোস্ট আপনি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবেন আপনি কোনটার জন্য শিডিউল পোস্টটা করতে চাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে আমি এটা ক্রস করে দিচ্ছি, এখানে অপশনটা, ওকে, এখান থেকে অ্যাড অপশন গিয়ে সেন্স আইটি, ঠিক আছে, এটা সিলেক্ট করে আপনি যেটা দরকার নাই সেটা ডিলিট করে দেবেন। সো আমি যদি মনে করেন লিখি এখানে হ্যালো, ওকে, এখানে লেখা হচ্ছে না, কারণটা কি, ওকে, আচ্ছা, এটা কোনো কারণে এখানে আরেকটাকে অ্যাড করবেন নাকি সোশ্যাল মিডিয়া, তাহলে মনে হয় হতো মনে হয়। আচ্ছা, আমি অ্যাড করে দেখি, ওকে, হচ্ছে। আচ্ছা, এটা জানি না কোনো কারণে হচ্ছে না। সো আপনারা যে টুইটারের আপনাদের যে নিজস্ব পেজগুলো আছে ওইগুলো অ্যাড করে নিতে পারবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, তারপরে তো আসছে না। আচ্ছা, আরেকটা অ্যাড করে ফেলি, ভাই এইটাতে মনে হয় 2-3টা বা সোশ্যাল মিডিয়ার মনে হয় শিডিউল পোস্ট করা যায় মনে হয়। হ্যাঁ। সো আমি এখান থেকে হ্যালো লিখে দিচ্ছি, তাহলে তো এটা ভালো। এখান থেকে আমি কি করব, এখান থেকে ক্রস দিয়ে এটা ক্রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন পোস্ট অ্যাট বেস্ট টাইম, ঠিক আছে, আপনার বেস্ট টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন পোস্ট নাম আপনি এখনই পোস্ট করতে পারেন, পোস্ট অ্যাট কাস্টম টাইম, এখানে যদি ক্লিক করেন আপনি কোনটা কয় তারিখে কয়টার সময় এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এটার মাধ্যমে কি আপনি একবারে সোশ্যাল মিডিয়া যে কয়টা আছে 5টা সবটাতে শেয়ার করে দিতে পারবেন, এটার সুবিধাটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, আমরা আরও কিছু অপশন দেখি, আর কি কি অপশন আছে। সো কন্টেন্ট ক্রিয়েশন, এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশনের কি করা যায় আমরা একটু দেখি। ওকে, সিলেক্টেড টপিকস টু ইন্টারেস্ট, এখান থেকে দেখি কি কি আছে। এখান থেকে আমরা বিউটি লিখে দিচ্ছি, সেভ, ও
আচ্ছা, মানে হচ্ছে এখানে ওই যে কিছুটা ইয়ার মতো যে কোন কোন পোস্টগুলা মানুষ হচ্ছে আপনার এখানে শেয়ার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ওইগুলো আসলে চলে আসছে, এটাই সম্ভবত হবে। সো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি, তাই না? এখান থেকে আমরা আচ্ছা একটা বলেন। আমার একটা এই যে সমস্যা হচ্ছিল যে এই পেজে 3 জন অ্যাডমিন এবং একজন মডারেটর হুম হুম দেওয়ার পর পেজের কন্ট্রোলটা আমি অ্যাডমিন ছিলাম, আমি কন্ট্রোল করতে পারতেছি না পেজটা দেখা যায় কি এই প্রোফাইল পিক চেঞ্জ করা, তারপরে হচ্ছে যে আমি যে আমি হুম অ্যাডমিন হয়েও মডারকে মানে পারতেছি না, তারপরে অন্য ক্যান্সেল করতে পারতেছি না, এই সমস্যা হচ্ছে। তার মানে কি একাধিক বেশি অ্যাডমিন হলে কি সমস্যা হয়? আচ্ছা, অ্যাডমিনের আপনাদের ওই যে একটা শিট দিয়েছিলাম না, আমি একটা লিস্ট দিয়েছিলাম যে কোনটা কে কাজ করতে পারবে, ঠিক আছে? ওইটা দেখে নেবেন। যেমন 8 অ্যাডমিন আছে, আপনি যে কাজ করতে পারবেন অন্য অ্যাডমিন আছে ওরাও সে সেম কাজই করতে পারবে, ওদের মডারেটর বা অন্যান্য পদে দিয়ে দিবেন, তাহলে তো হচ্ছে। মানে হচ্ছে আমি যে অ্যাডমিন আমি তো পেজটা কন্ট্রোল করতে পারবো, কিন্তু সেই কন্ট্রোলটাই আমার হাতে নেই। কি কন্ট্রোল নাই? কন্ট্রোলটা যে কি কারো হাতে, কি কন্ট্রোল নাই বলেন, মানে মা- কি কাজ করতে পারেন না? মানে হচ্ছে কি আমি শুধু পোস্ট করতে পারি, দেখা যায় কি আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারতেছি না, তারপর হচ্ছে কভার ফটো চেঞ্জ করতে পারতেছি না, তারপর হচ্ছে আমার পেজের ইন্টারফেসটা সম্পূর্ণ আলাদা হয়ে আচ্ছা, ডিফারেন্ট এটা হয়ে এটা গেছে। কবে থেকে শুরু হয়েছে, নাকি অনেক আগে থেকে? আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে একটু ফেসবুকে এটা সমস্যা হচ্ছে, হয়েছে ঠিক আছে? ফেসবুকে একটু সমস্যা হচ্ছে, বেশ কিছুদিন ধরে পেজগুলাতে একটু ঝামেলা করছে। সো এটা কতদিন ধরে সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে 1 সপ্তাহ ধরে, কিন্তু তারপর আবার হঠাৎ ঠিক হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফেসবুকের আপডেট চলছে, তো কিছু কারণে আপডেটের কারণে অনেক কিছুই অনেকেই করতে পারছে না। যেমন অনেকে দেখবেন এখন ফেসবুকের পেজের নেমগুলো চেঞ্জ হচ্ছে না, সেইগুলো সমস্যা দুই একটা থাকবে, ঠিক আছে? সলভ হয়ে যাবে এটা, চেষ্টা করছেন। ফেসবুকের টিম কাজ করছে, তো এটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আমি এটার আপনাদের লিংক দিচ্ছি, ঠিক আছে? এইটা এই ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করবেন, অনেক ভালো। সো আমি আরও দেখাচ্ছি, বাট জানি না ওইগুলো আসলে। বা হ্যাঁ, অলরেডি হচ্ছে ভাই ফেসবুকে অনেক আপডেটও আসছে, যেমন হচ্ছে ভাই ফেসবুকের অনেকগুলো ডিটেল দেখতে হলে ভাই আগে আমাদের একটা ড্রপ ডাউন বাটনে ক্লিক করা লাগে, হুম হুম বাট এখন দেখা যাচ্ছে একটা ছোট একটা বাটন, একটা লোকেশনের মতো বাটন আছে না ভাই, ম্যাপ ওইরকম একটা লোকেশনের মতো বাটন ফেসবুকে দেখায় যে অনেকটা, আবার ওইখানে ক্লিক করলে সবগুলো আসে, হুম 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 মানে সহজ হয়ে যাচ্ছে। হুম হুম। দেখলাম যে আপডেট আসতেছে এখন। আচ্ছা, যাই হোক, এটা আপনারা দেখবেন এখানে কি কাজগুলো হচ্ছে, ঠিক আছে? এখান থেকে অনেক ভালো ভালো জিনিসপত্র আছে, এখান থেকে আপনারা নিতে পারবেন। সো জানি না ফ্রিতে আসলে সম্ভবত ওই যে কত ইওর 40 days ফ্রি ট্রায়াল ইন 3 days, আচ্ছা 14 দিনের মতো সম্ভবত ফ্রি ট্রায়াল দেয়, ঠিক আছে? তারপরেও কিছু কাজ আপনি করতে পারবেন এখান থেকে। সো মাই পোস্ট, এখান থেকে অনেক কিছুই আছে, এটাও কিছুটা সোশ্যাল মিডিয়ার মতনই। সো এখান থেকে আপনারা শিডিউল করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে? এগুলো দেখতে পারবেন। তেমন হচ্ছে ক্যালেন্ডারও আছে, এখান থেকে আপনি ক্যালেন্ডার দিয়ে আপনি এখান থেকে, যেমন আমরা কি করলাম, ক্যালেন্ডার করলাম না? সো এখান থেকে আপনি মনে করেন এটা 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? ওকে, এটা লেখা হচ্ছে না, ওকে, এটা মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে কাজ করছে না, ঠিক আছে? এখানে যদি আমরা লিখে দেই 21শে ফেব্রুয়ারি, সো 21শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারি, জানি না স্পেলিংটা ঠিক হলো কিনা। সো কী করতে পারবেন, আপনি এখানেও সুন্দরভাবে লিখে রাখতে পারবেন যে আপনার পোস্ট, কোন পোস্টটা কবে হতে পারে। দেখেন মাস্টার ক্যালেন্ডার, তারপর হচ্ছে ক্যালেন্ডার ভিউ আছে, এখান থেকে আপনি ক্যালেন্ডারটা ভিউ করতে পারবেন। তারপর বাল্ক পোস্ট আছে, সেট পেজ টাইম, ঠিক এখানে অনেক অপশন আছে, আপনাকে একটা একটা করে সিলেক্ট করে দেখাতে হবে। আমি সবগুলা দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা সচরাচর তো মনে করেন ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো সব কিছু সচরাচর ব্যবহার করি, তো এগুলো তো আসলে ব্যবহার করি না। সো আপনাদের একটু এখান থেকে দেখতে হবে কিভাবে এগুলো আমরা কাজগুলো করতে পারি। আমি তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম, এখন আপনাদের দায়িত্ব কিভাবে এগুলো ম্যানেজ করবেন, ঠিক আছে? শিডিউলিং, পাবলিশিং সবগুলো এখানে থেকে যাবে। সো এগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা, আর একটা ওয়েবসাইট আমরা দেখব, বাফার, এটা, আচ্ছা, এই ওয়েবসাইটটা আমরা দেখব, সেন্ট্রিবল, এটা হচ্ছে আমাদের
ফ্রি ট্রায়ালে এখানে আমাদের লগ ইন করতে দিচ্ছে কিনা। ঠিক আছে, আমাদের সবগুলোই পেইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট আমরা এই ওয়েবসাইটটা দেখব। ওকে, এটাও সম্ভবত পেইড হয়ে গেছে, ফ্রি অপশনটা নাই। ঠিক আছে, আমরা এই কারণে এটা ব্যবহার করব না। এটা দেখি আমরা শিডিউল, এখান থেকে এটা দেখি। এই যে এটা সম্ভবত সাইন আপ ফ্রি নাও। ওকে ওকে, এখান থেকে আমার কিছু ইনফরমেশন চাচ্ছে, সো আমি ইনফরমেশন দিয়ে দেই। কোম্পানি ওয়েবসাইট www.gt.xyz। ঠিক আছে, পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, গেট স্টার্টেড নাও। এখান থেকে আমরা এটা সেট করে ফেলি, দেন হচ্ছে আমরা লগ ইন করে ফেলি। ওকে, লগ ইন করে আমরা দেখি এটাতে কি কি ফিচার আছে। সেম, এগুলো হচ্ছে সেম। আপনারা যখন ওই যে ফাইবারে গিগ খুলতে যান না, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার গিগ খুলতে গেলে এরকম কিছু টুলস দেখাবে। সো এই টুলসের সাথে আমরা যদি পরিচিত থাকতে পারি, তাহলে কি হবে, আমাদের অনেক সুবিধাটা হবে। ঠিক আছে, সো ক্লায়েন্ট কোনো সময় যদি বলে যে এটা সম্পর্কে জানো কিনা বা এটা ম্যানেজ করতে পারবে কিনা, যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার যখন ম্যানেজমেন্ট দিবে, তখন এটা যদি আমরা এভাবে করি, তাহলে আমাদের বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে এবং অ্যানালাইসিসটা ডিপলি চলে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা শিডিউল দেখি এটা আমাদের কাজ করছে কিনা। সো এখানেও সম্ভবত প্ল্যানিং সিলেক্ট করতে বলবে, দেখি ফ্রি অপশনটা থাকার কথা। ওকে, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে, আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুলস। এখান থেকে আপনারা এইগুলা সবগুলো একটা একটা করে ওয়েবসাইট দেখবেন যেগুলো কিভাবে কাজ করে। আমি এখান থেকে চলে যাচ্ছি শিডিউল। সো এখান থেকে নেক্সট অপশনে, ওকে নেক্সট অপশন থেকে এখান থেকে, ওকে আচ্ছা এখান থেকে নেক্সট, ওকে দেন হচ্ছে টু ডু প্রজেক্ট। আচ্ছা এখান থেকে নেক্সটের অপশনটা মনে হয় কিছুক্ষণ পরে আসবে। সো এই যে এখানে ব্লগ পোস্ট, এটাতে সিলেক্ট, এটা একটু সময় নিচ্ছে। কোথাও কি অপশন আছে নেক্সটের? আচ্ছা এটা সম্ভবত এই ধরনের। ওকে আচ্ছা, দেন হচ্ছে আমি নেক্সট দিয়ে দিচ্ছি, নেক্সট দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে নেক্সট, এখান থেকে এটাও সম্ভবত প্ল্যানিংয়েরই একটা, মানে আমরা যে প্ল্যানিং করলাম না, এই ধরনেরই আমাদের একটা হচ্ছে ওয়েবসাইট। আমরা একটু ইন্টারফেসটা প্রথমে যখন ঢুকবো তখন আমরা দেখতে পাবো। ওকে নেক্সট এখান থেকে দিয়ে দিচ্ছি। আর কি কোনো কিছু আছে? অনেক স্টেপ। ওকে ওকে, আমি এখান থেকে যেটা আছে সেটা ডিফল্ট হিসেবে দিয়ে দিচ্ছি। কানেক্ট টু ফেসবুক, মেবি লেটার, এটা লেটার করে দিচ্ছি। ওকে এখান থেকে ইটস কানেক্ট টু, ওকে এখান থেকে ফেসবুকটা দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজ। সো আমি ফেসবুক পেজটা আমাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। সবাই কি দেখছেন? ভাইয়া, জি আচ্ছা ভাই। আচ্ছা, আমরা একটু কানেক্টেড, হ্যাঁ কন্টিনিউ টু, আমার এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার যে পেজটা আছে, ঠিক আছে, পেজটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে, এটা দিয়ে দিই। ওকে দেন হচ্ছে আমি নিচের দিকে চলে যাব, নেক্সট দিয়ে দিব এটা। দেন হচ্ছে যেগুলো আছে আমি টার্ন করে দেব। ওকে এখান থেকে ওকে করে দেব। ঠিক আছে, এখান থেকে আপনার যে প্রোফাইলটা আছে এটার সাথে কানেক্টেড করে দেব। সো কানেক্ট, ওকে এখান থেকে ডান করে দিচ্ছি। দেন আমি কি করব, এখান থেকে নেক্সট করে দেব। ওকে এখানে ফিনিশ করে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে আমাদের চলে আসছে যে মার্কেটিং প্ল্যান। আমরা যে প্ল্যানিংটা করছি না, এই প্ল্যানিংয়ের জন্য এই সফটওয়্যারটা। সো আপনি কোন দিনে কোন কাজটা করবেন এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। যেমন আপনি 25শে এপ্রিল কোন কাজটা করতে চান, দেন হচ্ছে 25শে এপ্রিলের আবার হচ্ছে এখান থেকে 25শে এপ্রিল, 26শে এপ্রিল, এখান থেকে এই যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনটা দেখেন সোশ্যাল আর প্রজেক্ট, আপনি এটাতে কী ধরনের প্রজেক্টের কাজ করতে চাচ্ছেন, এখান থেকে এগুলো আপনারা একটু দেখে
ওকে ইমেল মেক লিস্ট ওকে মার্কেটিং নেক্সট করে দিচ্ছি। প্রথমবার হয়তো বা অনেকগুলো নেক্সট যাবে, ঠিক আছে, নেক্সট যাওয়ার পর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। সো এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি। আপনাকে আগে যে গাইডলাইন দিয়ে দিবে, যেটাকে বলা হচ্ছে ছোট একটা ট্যুর, ঠিক আছে। এখান থেকে কীভাবে আপনাকে কাজটা করতে হবে এটা আপনাকে দেখাই দেবে। ওকে, এখান থেকে আপনার প্রজেক্টের নাম কি মনে করেন আমি দিলাম প্রজেক্ট 1, ঠিক আছে। এখানে প্রজেক্ট 1 ব্লগ পোস্ট নাকি কি সোশ্যাল ক্যাম্পেইন নাকি ইমেল মার্কেটিং, সো এখান থেকে উল্লেখ করে দিতে পারবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম সোশ্যাল ক্যাম্পেইন। সো এখান থেকে কী করছি, ক্রিয়েট করে দিচ্ছি। ক্রিয়েট করে দিয়ে এখন আপনার সুন্দরভাবে এখানে কিভাবে কি কাজ করবেন, ঠিক আছে, ওই সবগুলো উল্লেখ করে দিতে পারবেন। সো এগুলা হচ্ছে আপনার সুন্দরভাবে শিডিউলগুলো ঠিকঠাক করা। ওকে, এখানে টেমপ্লেটও আছে, নিউ টেমপ্লেট। সো আমি এখান থেকে যাচ্ছি না, এখান থেকে আমি যদি যেই এখান থেকে সিলেক্ট করে দেই কীভাবে কি করব, এগুলো সবগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। ওয়েবসাইটটা মোটামুটি ভালো ক্যালেন্ডার হিসাবে। আমার প্রোফাইলটা এখনও কমপ্লিট হয় নাই, সো আমি হোমে চলে যাচ্ছি। হোমে চলে গেলে এখানে আরও কিছু দেখবেন, যেমন আপনার আজকের কী কাজ আছে, কালকের কী কাজ আছে, পরশু দিনের কাজ কি, ফ্রাইডে। সো এইভাবে আপনার এগুলা উল্লেখ আসবে, ঠিক আছে। আপনার পারফরমেন্স এখানে দেখাবে। সো সব কিছু ওভারঅল বিষয়ে এখান থেকে আমরা জানতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন এই অ্যাকাউন্টটা? সো আমি আপনাদের এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি শিটেও আপনাদের এই লিঙ্ক দুইটা দিয়ে দেবো। ওকে, সো আমরা এগুলা ব্যবহার করব, ঠিক আছে। আমরা বিভিন্ন শিডিউলের কাছে এবং মানে হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যানিংটা করব তখন এই অ্যাপসগুলো ব্যবহার করব। ভাইয়া আপনি শীটতে বলছিলেন যে কোথায় আছে জানেন, আপনি বলছিলেন পরে দেখানো হয় না ভাই, শীটতে যে কোথায় আছে একটু বলবেন? শিট তো আপনাদের দিয়েছি, ইয়া, দাঁড়ান একটু অপেক্ষা করেন, শিট আমি দিচ্ছি। আগের মানুষ তো জানে, নতুন দেখছিলাম তো। আচ্ছা, নতুন ব্যাচে গ্রুপে দেওয়া আছে। আপনি কি গ্রুপে যুক্ত আছেন? কোথায় আছে? আচ্ছা, হ্যাঁ গ্রুপে যুক্ত আছে, মেসেঞ্জার গ্রুপে। একটু অপেক্ষা করেন, আমি দিয়ে দিচ্ছি। সেইখানে কোথায় আছে? এই যে এটা, এই শিটটা কি দেখেছেন? এই শিটটা এই শীটটা আপনি যখন দেন তখন দেখি, বাট মেসেঞ্জার গ্রুপে কোথায় যে আছে, মেসেঞ্জার গ্রুপেও আছে। মেসেঞ্জার গ্রুপে না, ফেসবুক গ্রুপে আছে। মেসেঞ্জার গ্রুপে তো আসলে থাকবে না। ফেসবুক আচ্ছা, তাহলে ফেসবুক গ্রুপটা তাহলে কোনটা ভাই? ফেসবুক গ্রুপ একটা তানবীর আছে। ভাইয়া, আমি লিংকটা জি দিয়ে জি দিচ্ছি। বলেন। হ্যাঁ ভাইয়া, যে জুবায়ের ভাইয়া লিঙ্কটা দিলে আপনি লিঙ্কটার মধ্যে প্রবেশ করে আপনি শিটের মধ্যে যাবেন। তো শিটের মধ্যে যাওয়ার পর বের হয়ে গুগল শিটবেন। গুগল শিটে গেলে ওখানে কি সব সময় থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা ভাই, আমি এই যে দেখেন, হ্যাঁ, আপনি কথা বুঝতে পেরেছি। আপনি একবার এখানে গেলে এখানে ক্লিক করলে আপনার এই যে শিটগুলা এখানে থেকে যাবে, ঠিক আছে। এই যে নিচে আমি যতগুলো শিট তৈরি করেছি সবগুলা কিন্তু আমার এখানে আছে। সো এখানে আপনি পেয়ে যাবেন এই যে টুডে আমি কয়টা পেজের আমি কোনটাতে ঢুকেছি, প্রিভিয়াস 30 ডেজের মধ্যে কোনগুলোতে আমি ঢুকেছি, এগুলো সব কিছু এখানে আছে। সো এখানে আমি বলি কিছু আমাদের প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা নলেজ জানতে হবে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে আন্ডারে কি আছে? গুগল আছে, মাই বিজনেস আছে। সো আমাদের অনেকে মাই বিজনেসটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ম্যাপস আছে, প্লেলিস্ট আছে, নিউজ আছে, জিমেল, মিট, চ্যাট, কন্ট্যাক্ট, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেটের অনেক ভালো কাজ, ঠিক আছে। গুগল ফটোসের অনেক কিন্তু ভালো কাজ। আমি যে ভিডিওগুলো তৈরি করি না, এটা কিন্তু গুগল ফটোস দিয়ে তৈরি করি। কারণ কি, গুগল ফটোস কী করে আপনার স্লো মোশনটা তৈরি করে ফেলে, মানে শেকি মোডটা থাকে না, ঠিক আছে। আমি যেগুলো ভিডিও করি দেখেন স্মুথলি ভিডিও করি, এটার একটাই কারণ হচ্ছে আমি গুগল ফটোস সফটওয়্যারটা ব্যবহার করি। আচ্ছা, ডুও এটা ভিডিও কলের জন্য। সো ক্রোম তো আমরা জানি, এখান থেকে ডক্স আমরা ব্যবহার করি, শিট, স্লাইড, বুকস, ব্লগার, হ্যাং আউট, ঠিক আছে। এগুলোতে আমার খুব একটা বেশি ব্যবহার করি না। ব্লগার তো ব্যবহার করি। কিপ হচ্ছে আপনি কোনো কিছু রাখার জন্য কিপটা ব্যবহার করতে পারেন। জ্যামবোর্ড, যেটা আমরা হোয়াইট বোর্ড ব্যবহার করছি। ক্লাসরুম, এখান থেকে আমরা ক্লাস রুমেও আমরা কিছু জিনিসপত্র মানে হচ্ছে ওখানে রাখতে পারি, মানে ক্লাসরুমে যে কাজগুলো হয়, ঠিক আছে। আর্ট আপনার গুগল মানে ম্যাপের মতন একটা আর্ট হচ্ছে একেবারে সুন্দরভাবে দেখা যায়। দেন হচ্ছে কালেকশন, অনেকগুলো আছে দেখেন, গুগল অ্যাডস আছে, পডকাস্ট আছে, গুগল ওয়ান, ট্রাভেল, ফর্ম। সো এইগুলো সম্পর্কে আমাদের একটু হালকা নলেজ নিতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, সো আমাদের এখান থেকে একটু হালকা নলেজ নিতে হবে। ওকে, আচ্ছা, আজকের টপিকস আপাতত এটাই, ঠিক আছে। আমি নেক্সট দিন ট্রাই করব হচ্ছে আপনাদের
আচ্ছা, ইউটিউবের ওপর আপনাদের আর কোনো ক্লাস নেওয়া লাগবে? আপনারা যদি একটু সাজেশন দিতেন তাহলে আমি ওইগুলোর ওপর ক্লাসগুলো আরও ভালোভাবে নিতাম, ঠিক আছে? কারণ আমার এই টপিকস আসলে খুব বেশি খুঁজে পাচ্ছি না যেটা আমি 50টা কমপ্লিট করতে পারবো, কারণ 3 ভাই ঘন্টা ক্লাস তো। ইউটিউবে তো আপনি এসইও করা দেখাইছিলেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমার এসইও 100%, হ্যাঁ, হুম হুম। কিন্তু ভিডিও ভিউ হচ্ছে না। এইটা কিভাবে ভিউ বাড়ানো যায় এটার একটা ওয়ে বলে দিন। আচ্ছা, ভিডিও এসইও আপনি 100% ঠিক আছে, কি কিন্তু হচ্ছে না, ভিউ আপনার হচ্ছে না। আপনার কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে ভালো, এটা হচ্ছে মেন, এবং কন্টেন্টগুলো আচ্ছা, আপনি দেখতে পারেন, আম, মানে মোটামুটি যা যা করতে হয় করছি আর কি আচ্ছা, সবই। লিঙ্কটা পাঠান তো, আমি দেখি, লিঙ্কটা পাঠান দেখি। আচ্ছা, আমি দেখি আমার ইউটিউবে। আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যালো কুতুবুদ্দিন, কিছু বলছিলেন? ওকে, কি দেখাবেন না জি বুঝলাম না। এই যে ই কমার্স আর কি ই-কমার্স ই-কমার্স, ই-কমার্স ই-কমার্স বিষয়টা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, ঠিক আছে? ওইটা নিয়ে তো সুন্দর ভিডিও আছে, আপনি এটা ভিডিও দেখে নিতে পারেন। গ্রো উইথ ব্রিজ বলে একটা আপনাকে একটা লিঙ্ক দিচ্ছে, ঠিক আছে? এটার ই-কমার্সের আপনার একটা ভিডিও দিয়ে দিই, আসলে সব গুলা তো আসলে দেখানো যায় না, সো আমি জাস্ট আপনাকে একটা ভিডিও দিয়ে দিচ্ছি ই-কমার্সের, ঠিক আছে? আর ওকে, আচ্ছা, একজন লিংক দিয়েছেন তানভীর আহমেদ মতিন। হ্যাঁ, আপনার সাকিব, আপনার ইয়ারটা দিয়ে দেন, সাকিব মোহাম্মদ আপনার। ভাই আমি ভাইয়া ওকে আমি একটা দিচ্ছি ভিডিও। ওকে। ভাইয়া হ্যাঁ বলেন। আপনি যেমন বললেন যে 50টা ক্লাস শেষ করার জন্য টপিক খুঁজে পাচ্ছেন না, তাহলে কি আমাদের অ্যাফিলিয়েটটা শেখানো যায়? টপিকস খুঁজে পাচ্ছি না তা না, টপিকস শোনেন আমি বলি, টপিকস আছে, আমি 100টা টপিক্সের উপরও পড়াতে পারবো, সমস্যা নাই, কিন্তু ঠিক আছে। আমি আপনাদের স্পেশালভাবে কোন টপিক্সগুলো শিখাইছি যেটার উপর মার্কেটে কাজ আছে। এখন আমি মনে করেন ওই যে আপনাদের এলইডিপিরই তো, ওখানেও তো অনেক কোর্সের ইয়ে আছে তাই না, সো মডিউল আছে, ওই মডিউলটা দেখে কিন্তু করাতে পারতাম, কিন্তু আমি জানি যে ওইটা দিয়ে করালে ওইটা হচ্ছে অনেক আগের তো, সো ওইটাতে অনেক কাজের লেকিংস থেকে যাবে, এবং হচ্ছে ওইগুলা শিখলে আমরা কাজ পাবো না, অনেক আছে, অনেক টপিকস আছে, সো ওইগুলো তো আমি বাদ দিয়ে দিয়েছি এটার কারণে। আপনার যদি হোয়াটসঅ্যাপে টাইম আমার না হলে তো লিংক নাই, একটু হোয়াটসঅ্যাপে চেক করে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে চেক করছি। ভাইয়া সোশ্যাল মিডিয়া করে ক্লাস নিতে পারবেন? জি আচ্ছা ভাই, আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসতেছি। সোশ্যাল মিডিয়া ডিজাইন। ভাই জুবার ভাই, যদি আপনার মনে করেন যে টপিকের যদি খুঁজে না অ্যাফিলিয়েট শুনতে নাকি অনেক ভালো নাকি ভাই, যদি পারেন আপনি দেখতে পারেন একটু করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হচ্ছে কুতুবুদ্দিন, আপনার জন্যই যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে, ই কমার্সের, এখানে সম্ভবত কয়টা লিঙ্ক একটু আছে? লিংক দিছি ভাই, আমার হচ্ছে এসইও ভাই মানে 50 এর উপরে যায় না ভাই, কেন একটু দেখেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কুতুবুদ্দিন ই কমার্স, একটা ভিডিও হ্যাঁ, দিছি। কুতুবুদ্দিন ই কমার্সের জন্য আপনার এখানে সব 10টার মতো ভিডিও আছে, ঠিক আছে? এই 10টা যদি ভালো মতো দেখতে পারেন তা আপনার ই কমার্সের আর কোনো অপশন থাকবে না, ঠিক আছে? মানে কোনো কিছু না জি ভাই, থাকবে ওই না। গ্রোবিক হ্যাঁ। খুবই ভালো করে কাজ করছে। অনেক ভালো। সো ইউটিউবের আসলে ভিডিওটা আপনাকে খুঁজে বের করতে হবে, আর এত ক্লিয়ারভাবে বোঝাই হ্যাঁ, যাবে। ওয়ার্ডপ্রেস। হুম, হুম। আচ্ছা, আমি একটু দেখি, ঠিক আছে? তানভীর আহমেদ মতিন, আপনার লিঙ্কটা আমি দেখছি, একজন করে দেখি। ওকে, আচ্ছা, আমি এই স্কোরগুলো আমি দেখতে পাবো আমার আসলে ক্রোম ব্রাউজারে, সো আমি ওখানে চলে যাই। ওকে, তানভীর আহমেদ মতিন। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? আমাদের এইগুলো যেহেতু কাজ শেষ, সো আপনারা ওইগুলো দেখবেন, ওইগুলো ওয়েবসাইটে গিয়ে। আমি এখান থেকে যদি যাই, ওকে, 24 আওয়ার্স এন্টারটেনমেন্ট। আচ্ছা, আপনার তো চ্যানেল মোটামুটি অনেক ভালো দেখাচ্ছে, 592টার মতো সাবস্ক্রাইবার, আমারও তো নাই এতটা। আপনি কতদিন ধরে কাজ করেন? ভাইয়া বেশি দিন না, হয়তো বা 3-4 মাস ধরেছে, একটু ফুললি চ্যালেঞ্জ করছে আগে, বাট ফুললি মানে রিদমে আছে 3-4 মাস। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি আপনার ভিডিওর কি অবস্থা। সো আপনার কিওয়ার্ডগুলো দেখতে হবে, ঠিক আছে? আমি কিওয়ার্ডগুলো জাস্ট একটা ভিডিওতে যাই যেটার ভিউ ভালো। সো 30টা 27টা। জি ভাই, আমি আমার স্পেসিফিক একটা ভিডিও দিয়েছি। বা একদম হ্যাঁ হ্যাঁ, নিচে গেলে একদম একটা আছে 57,000, ওটা আছে 57,000। মানে 60,000 হয়ে গেছে। আপনি তো- ওটা ওই যে একটা ভাই গান আছে না,
ওকে, আচ্ছা আপনি তো মনে হয় অ্যাডসেন্স পেয়ে গেছেন না? ও আচ্ছা, আপনাদের সাবস্ক্রাইবার পূরণ হয় নাই। আচ্ছা আমি তো এই জন্য কষ্ট করতেছি, আচ্ছা থাম্বনেলে নিজে ডিজাইন করতেছি অনেকগুলা, ওকে। মানে যেমন ওই যে ফার্স্টে যেগুলো দেখতেন ওগুলো আমার ডিজাইন করা। আচ্ছা আমরা একটু দেখি আমার টুলসটাতে ভালোভাবে কাজ করছে না, ঠিক আছে, এই টুলসটাতে ভালোভাবে কাজ করছে না। সো ওকে, আচ্ছা আমরা একটু এখান থেকে বা এইটার ভাই এসিও দেখেন না ভাই, ফার্স্টের যে ভিডিও আছে না ভাই, ওই যে ক্লাস দেখার পরে আমি ভিডিওগুলো তখন ওই ফার্স্টের ভিডিওগুলো হ্যাঁ ভাই, এই যেমন আয়রন ম্যান, ওকে। এই যে এইগুলো একটু দেখতে পাই। আচ্ছা আমি একটু দেখি। ওকে, আচ্ছা আচ্ছা মানে ভিডিও ভিউ হওয়ার মূল বিষয়ই হচ্ছে আপনাকে ভাইরাল টপিকস নিয়ে যদি কাজ করেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনি ইমপ্রুভ করতে পারবেন। ওকে আমরা একটু দেখি ভিডিওর আপনার কোয়ালিটি কেমন এবং হ্যাঁ বুঝতে পারছি ভাই, মানে এটা একটু এসিওটা আমি দেখতেছি। ওকে আচ্ছা ভাইরাল টপিকস গুলো পাবো কিভাবে? যেমন টুইটারের ক্ষেত্রে তো আমরা ট্রেন্ড গুলো জানতে পারি। আচ্ছা ভাইরাল টপিকস যে এখানে আমাদের অপশন আসে না যে ট্রেন্ডিং, ওখান থেকে আপনি ভাইরাল টপিকসগুলো পাবেন সম্ভবত। এখানে তো ট্রেন্ডিং বলে একটা অপশন আসে না, ট্রেন্ডিং একে লাইব্রেরি ট্রেন্ডিং বলে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে দেখবেন। ওইটা কোথায়, ওটা মনে হয় সম্ভবত এটাতেও তো আসে। ওকে এক্সপ্লোর না, ঠিক ট্রেন্ডিং একটা অপশন আছে। সো ট্রেন্ডিং অপশনে গেলে দেখবেন যে কোন ভিডিওগুলো সবচেয়ে প্রথমের দিকে আছে, ওইগুলো দেখবেন যে অনেক ভিউ। আচ্ছা এটা আমার একটু এসিওটা দেখেন, যে এসিওটা ফুল আসতেছে না, এই জন্য এসিওটা যে আমি 100% ওকে আচ্ছা কাজ করতেছি। ওকে এসিও 100% করতে পারি, এসিও 100% করে ফেলাই। আচ্ছা আমি বলি এসইও 100% করলেও কিন্তু ভাই আপনার আমার হচ্ছে আসতেছে হ্যাঁ কন্টেন্ট। এখন শোনেন কিছু বিষয় আছে, আপনার ওই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করছে কি না, ওইটার সার্চ ভলিউম যাই হোক, মানুষ সার্চ করে কি না ওই কিওয়ার্ডটা, এটা তো আপনাকে জানতে হবে, তাই না? আচ্ছা মানে ওইটা তো অবশ্যই আচ্ছা আমরা একটু যাই ব্যাকে। এসিওটা শুরু গিয়ে ওকে এই যে দেখতে পাচ্ছেন 100%, এখানে সম্ভবত এই যে কমেন্ট বা লাইক করেছে এটার কারণে দেখাচ্ছে। সো আপনার একটা ভিডিওতে এই যে 59K, এটাতে কপিরাইট খান নাই? ভাই কপিরাইট ক্লেম আছে ভাই। আচ্ছা যাই হোক সমস্যা নাই। সো ভাইয়া এখন ভাই আমার এখন হচ্ছে ভাই আমার টার্গেট হচ্ছে আগে আমার সাবস্ক্রাইবার বাড়ানো, দেন আমি হচ্ছে আমার নিজস্ব ইয়াতে যাব। আচ্ছা ভাই সাবস্ক্রাইব কপিরাইট আগে আমার কয়টা আছে? সাবস্ক্রাইবার আইনি নিয়ে কয়টা আছে? ওকে আছে অনেক। আচ্ছা এই কারণে ডাউন হয়ে যাবে। আমার হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে মোটামুটি ভিউ ভালো, তো দিবেন না, এগুলো এগুলো ডাউন হয়ে যাবে আস্তে আস্তে আচ্ছা। ইউটিউবের পলিসি অনুযায়ী। Okay. আমি যেটুকু জানি আর কি। আপনার কপিরাইটের কারণে অনেক সমস্যা হবে। ওকে আচ্ছা হোমে যদি যান আপনার হচ্ছে এই হোম যে আপনার ইয়াটা আছে না, এই অপশনটা আছে, এটাকে আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। যেমন আপনাকে প্লে লিস্ট করতে হবে, তারপর হচ্ছে আরও ট্রেলার যেটা আছে ট্রেলারটা আলাদাভাবে অ্যাড করতে। আমি আপনাদের একটা ইয়া দেখাই, ব্যাক লিঙ্ক, ঠিক আছে, এই আপনারা এটাকে ফলো করতে পারেন। সো এটা অনেক ভালো, ব্র্যান্ড ট্রেনের ব্যাকলিঙ্কো নামে, মানে ওনার হচ্ছে ইন্ডাস্ট্রি আছে। সো এখানে যদি আমি যাই, সকালবেলা আমি ওনার ভিডিও দেখছিলাম, ঠিক আছে, ওনার ইউটিউবের কিভাবে ভালো পারফরমেন্স করে। সো এই ভিডিওটা দেখছিলাম, দেখেন ও কিভাবে সাজাচ্ছে। সো এখানে ওনার চ্যানেলের কিওয়ার্ড দিয়েছে। চ্যানেল কিওয়ার্ডটা কি বলেন তো আপনারা? চ্যানেলটা কোন ধরনের, যেমন ভিডিও আছে চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে আপনি মানুষ কোনটা দিয়ে সার্চ দিলে আপনাকে পাবে। এটা আপনি দেখেন আমি ব্যাকলিঙ্কও দিয়ে সার্চ দিলাম, কিন্তু এই চ্যানেলের নাম কিন্তু ব্রেন ড্রিন, ঠিক আছে, কিন্তু তারপরে চলে আসছে এসিও লিখলেও চলে আসবে, ঠিক আছে। আমরা দেখি একটু এসিও লিখলে প্রথমের দিকে না আসলেও পরের দিকে আসবে, ঠিক আছে। আমরা একটু দেখি এসিও লিখে যদি সার্চ দেই,
ওকে, এসিও লিখলেও কিন্তু 2 নম্বরে চলে আসছে। সো আপনার এই যে এই চ্যানেলটা আছে, এই চ্যানেলের নামগুলাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে বসাতে হবে। যেমন আমার চ্যানেলে যদি যান দেখবেন যে অনেকগুলা বসানো আছে, কারণ কি ওই কিওয়ার্ডগুলো যখনই আমি বসাইছি তখন কি যখনই মানুষজন ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখন কিন্তু আমার চ্যানেলটা পাবে। যদি হচ্ছে আপনি নর্মালি ছোট অ্যাকাউন্টগুলো আসে না, বড় বড় অ্যাকাউন্টগুলোর ভিডিওগুলো চলে আসে, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট একটা। আচ্ছা আমি একটু রিলোড দিই। আচ্ছা এখানে দেখেন এখানে ওনার হচ্ছে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, ঠিক আছে। কিওয়ার্ডগুলো আমরা সবসময় চেষ্টা করবো একটু ভালো ভালো কিওয়ার্ড দেওয়া, যেগুলো দিয়ে আমাদের সার্চ করে পাবে, ঠিক আছে। আপনার যদি এন্টারটেনমেন্ট বা ফান হয়, সো ওই রিলেটেড আপনাকে কী করতে হবে, কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো চেষ্টা করবেন অনেক বেশি দেওয়ার। এখানে দিয়েছে উনি 5-6টা, কারণ উনি তো এমনি পপুলার একজন মানুষ, ওনাকে সবাই সার্চ করে। সো আমাদের এই কিওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে অপটিমাইজেশন করতে হবে, কারণ আপনার রিলেটেড। আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও করেন তাহলে লিখবেন এন্টারটেনমেন্ট। আচ্ছা দেখা যাচ্ছে? ওকে দেখা যাচ্ছে। আচ্ছা সেটা হচ্ছে আপনি যে যে রিলেটেড চ্যানেল আছে, ঠিক আছে, ওই রিলেটেড দিয়ে দিবেন, তাহলে আপনার বেটার হবে। কারণ আপনার চ্যানেল যদি সার্চ দেয় ওটা দিয়ে, তখন কি আপনার ভিডিওগুলো সামনের দিকে চলে আসবে। ওকে, একটা ভিডিও র্যাঙ্ক করার কারণটা কি দেখেন, যে আমি এখানে লিখি হাউ টু, আমি জাস্ট দেখেন এখানে কি লেখা আছে। এখানে যদি আমি একটু উপরের দিকে যাই, এই যে হাউ টু গেট মোর ট্রাফিক, হাউ টু গেট মোর ট্রাফিক, ঠিক আছে। এটা লিখে যখনই সার্চ দিচ্ছি তখন কি জন্য এই ভিডিওটা আসছে, এটা তো আমাদের বিষয়। আমাদের আগে একটু খেয়াল করতে হবে আমাদের সার্চে যেন আমরা আসি। সার্চে যখনই আসবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, ঠিক আছে। এখানে যদি আমরা যাই, আপনাদের তো এসিও যদিও দেখাইছি, আমি তারপর কিছু জিনিস আরও এক্সট্রা দেখাচ্ছি, ঠিক আছে। এই কাজগুলো আপনারা করতে পারেন। যেমন দেখেন, আচ্ছা দেখেন হাউ টু গেট মোর ট্রাফিক, ওনার কিন্তু টাইটেলটাই এটা, ঠিক আছে। টাইটেলের সাথে আমাদের সার্চের এটা মিলে যাচ্ছে। ওকে, তারপর ইনি দেখেন প্রথম ওয়ার্ডের ভিতরে, মানে প্রথম যে ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশন ভিতরে এই যে এটা কিন্তু লিখে ফেলেছে। সো ডিসক্রিপশনে চেষ্টা করবেন 3 জায়গায় লেখা, 2 থেকে 3 জায়গায়, ঠিক আছে। 2 থেকে 3 জায়গায় লেখার চেষ্টা করবেন আপনার যে মেন কিওয়ার্ড যেটা, সেটাই যে হাউ টু গেট মোর ট্রাফিক, ঠিক আছে। এরা খুবই ট্যাগ কম দিয়েছে, কিন্তু খুব কম ট্যাগ দিলেও এদের হচ্ছে ভিডিও পপুলার হয়ে যায়, কারণ এরা তো এমনিতে অলরেডি পপুলার। সো আপনাদের কিওয়ার্ডগুলো একটু দেখতে হবে। এখানেও আপনারা ট্যাগ জেনারেট করে, এদের মাধ্যমে ট্যাগগুলো র্যাঙ্ক হয়। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে এখানেও সেম কিওয়ার্ডটা দিবেন, আপনার ডিসক্রিপশনে 2 থেকে 3 জায়গায় দিবেন। এখন ভাই যদি ধরেন এই যে এর যে কটা কিওয়ার্ড আছে না, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যদি আমি আমার ধরেন একটা ভিডিও বানাই 3টা কিওয়ার্ড নিয়ে আসি না, হুম হুম, 3টা বা 4টা কিলাম না, আমার আধা ঘন্টার মধ্যে আমি 1 নাম্বার পেজের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এভাবে আর কি কিওয়ার্ড নিয়ে আসি আর কি হ্যাঁ বের করে। হ্যাঁ, কিওয়ার্ড ওই আর তো র্যাঙ্ক করবে না, আমি তো দিতে। আচ্ছা হ্যাঁ, র্যাঙ্ক করবে না। এখন র্যাঙ্ক তো আসলে একদিনে করবে না, মনে করেন গুগলে তো র্যাঙ্ক আসলে একদিন করবে না। যখন আপনার ভিউ বাড়বে আস্তে আস্তে দেখবেন প্রথমের দিকে 19 নম্বর 20 নম্বর এগুলোতে কিন্তু থাকবে, কারণ আমরা যদি স্ট্র্যাটেজি ফলো করি, ঠিক আছে। ধরেন ভাই ওনার এরকম 3টা ভিডিও আছে একই রকম টাইপের, হ্যাঁ। হুম হুম, ধরেন 3টা থেকে আমি যদি 8টা বা 9টা কিওয়ার্ড নিয়ে আসলাম, আবার অন্য ভিডিও থেকে 5-6টা, হুম, আর নিজের 2-3টা ভিতরে দিয়ে দিলাম, হুম হুম, হয় এটা তো আসলে এসইও বলে আর কি, লিগ্যাল এসইও না আর কি, হুম হুম, হুম। যেগুলো আর কি পেজ চলে আসে। আচ্ছা মানে পেজ আমারটা আধা ঘন্টার মধ্যে 2-3 নাম্বার পেজে চলে আসে। ওকে, আচ্ছা 2-3 নাম্বার পেজে আসো, কিন্তু আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ডিসক্রিপশনের ভেতরে ওইটা যেন থাকে, ঠিক আছে। আর মেন হচ্ছে আপনার কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে হচ্ছে অনেক ভিডিও। এর ভিতর যদি আপনি না লেখেন তাহলে আপনার এসইও 100% হবে না। আচ্ছা, সো ওই তো আর কি, ওইভাবে আমরা কাজগুলো করব, কন্টেন্টের কোয়ালিটিটা আমরা ঠিক রাখবো, ঠিক আছে। আমি দ্বিতীয় লিঙ্কটা যদি দেখি, এই লিঙ্কটা একটু আমি এখান থেকে কপি করে নেই। আপনার টাইপে দেখা যাচ্ছে না কেন, এসইও কত পার্সেন্ট আছে? আমারটা দেখা যাচ্ছে না, আমার এক্সটেনশনগুলো একটু ঝামেলা করছে। এক্সটেনশন আপনার মানে টিউব বাড়িটা নাই ভাই এমন। টিউব বাটিটা আছে কিন্তু ওইটা কাজ করছে না, দেখি আমার ভিডিওতে গেলে কাজ করে কিনা। ওকে, আমি তাহলে আপনার তো ভাই বুঝতে পারবেন না, আমি আপনাকে দিচ্ছিলাম যে 100% আছে না। আচ্ছা আমি দেখি আপনারটাতে 100% দেখাচ্ছে কিনা। ওকে,
ইউটিউব মার্কেটিংটা একটা ভালো ওয়ে, যেটার মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন, বা হচ্ছে খুব তাড়াতাড়ি বুস্ট হওয়া যায় আর কি এটার মাধ্যমে। ওকে, একজন আনলাইক করে রাখছে, সো এটা কিন্তু বিপজ্জনক, ঠিক আছে? এই যে একজন আনলাইক করে আমি রাখছে। এটা খেয়াল করি নাই তো। আচ্ছা, ওকে, 25টার মতো ভিউ হয়েছে। সো ওকে, আপনার মেন কিওয়ার্ড কোনটা? অ্যাডোব ইনস্টল অ্যাডোব ফটোশপ। ফটো ওকে, আচ্ছা আমি দেখি। ওকে, ইনস্টল অ্যাডোব ফটোশপ। ওকে, মোটামুটি ঠিকঠাক আছে। ওকে, এটা আমার 100% র্যাঙ্ক করা। আচ্ছা, এখান থেকে আমরা দেখি 25টার মতো। ওকে, আচ্ছা, ভিডআইকিউতে একটু স্কোর কম দেখায়, ঠিক আছে, মানে এটার সাথে অনেকটা সময় মিলে না। সো এসইওর স্কোর এটা দেখাচ্ছে এটাও 100% হয়েছিল, হ্যাঁ। এটা 100% হয়েছিল, কিন্তু আবার 9 আসছে। আচ্ছা, এখানে দেখেন আপনার কি কি বাদ আছে, ঠিক আছে? কমেন্ট পিন, এখানে যদি আপনি কমেন্টটা পিন মেবি করেন। আনলাইকের জন্য অনেক সময় হয় ভাই। আচ্ছা, এখানে হ্যাঁ, আনলাইকের জন্য একটা কমেন্ট পিন করা হয় নাই আর কি। কমেন্ট পিন করা হয় নাই, তারপর আপনি ওই পিন কমেন্ট কোনো ওই পিনটা কমেন্ট করে আচ্ছা, ওটা ভিডিওতে দেখেন হার্ড করে যে দিবেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, যখন একটা 100% হয়ে আছে চ্যানেল হুম। আর কি 100% হয়ে আছে আচ্ছা। মেবি। এই ইয়েরও একটা এই এলইডি পি একটা ভিডিও আছে, ওইটাতেও আছে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনার যে কয়টা আর জিনিস চ্যানেলে সাবস্ক্রাইব আনি বাড়াই দিই। ঠিক আছে, যে কয়টা, হ্যাঁ, ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, আমিও করে দিচ্ছি। আমার সাবস্ক্রাইব করাই আছে অলরেডি, আমি অল করে দিই। ওকে, সো এখান থেকে আপনার করাই আছে। ওকে, আমরা এখান থেকে একটু দেখি। আপনার যদি একটা পেজ খুলে ফেলেন, এটা থেকে আরো বেটার হবে। আর আপনার লাইক, যখন লাইক ভাই, কমেন্ট, ফেসবুক আমাকে মনে এখানে রাখতে হবে, যে আমি বললাম মার্কসের কারণে আমাকে একদম দিছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি আর লাইক কমেন্ট এগুলার হচ্ছে একটু করবেন। আমি লাইক করে দেখি স্কোরটা এখানে বাড়ে কিনা। এখন তো দেখেন 3টা ভিডিও আছে তো আর কি, একটা আছে বেশি 150টা ইলাস্ট্রেট। ওকে, মানে ভিউ হবে, এটা সময় লাগবে আপনাকে। ওরা আসলে দেখে, মানে ইউটিউবের যে অ্যালগরিদম কাজ করে, ওরা দেখে যে রেগুলার আসলে ভিডিওগুলো দিচ্ছে কিনা। সো আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো। কি দিয়ে এডিট করেন, কোন সফটওয়্যার দিয়ে? ক্যাম্পটা শেষ স্টুডিও। ওকে, না আপনার হচ্ছে ইয়েটা ভালো আছে। ওকে, এখান থেকে দেখি আমরা। ওকে, 90%ই দেখাচ্ছে, বাট হচ্ছে আমার এটা কাজ করছে না কোনো কারণে। সেটা কাজ করলে হয়তো বা আপনাকে দেখাতে পারতাম। ভাই কিওয়ার্ড র্যাঙ্ক করছে নাকি একটু দেখেন তো, আচ্ছা, কোনো কিওয়ার্ড হ্যাঁ, র্যাঙ্ক আছে নাকি? কিওয়ার্ড র্যাঙ্ক করলে এখানে দেখায়, ঠিক আছে, এই যে এখানে 1 2 3 এগুলো দেখায়। কিন্তু ভাই শো সার্চ র্যাঙ্কিং এ দিতে হবে এটা আর কি। আচ্ছা, শো সার্চ র্যাঙ্কিং। ওই যে দেখেন নিচে লেখা আছে না, নিচে নিচে ভাই, নিচে আসেন, ওই কিওয়ার্ডের নিচে দেখেন লেখা আছে শো সার্চ র্যাঙ্কিং। ওই যে আচ্ছা শো সার্চ। আচ্ছা, ভিডআইকিউতে, হ্যাঁ, এটা অফ ছিল আমার সম্ভবত। দেখি এটা দেখাচ্ছে কিনা আপনার কোনো কিওয়ার্ড। এখন অপিটা এটা কিন্তু, এগুলো সবগুলো কিন্তু ট্যাগ র্যাঙ্ক করা। তাই? আচ্ছা কিন্তু আমার এখানে র্যাঙ্ক করতেছে না। আচ্ছা, আমি র্যাঙ্ক ট্যাগে নিয়ে আসছিলাম। আচ্ছা, যদি র্যাঙ্ক করে আপনার একটু সময় লাগবে। নেবে, ঠিক আছে। এই যে দেখেন অ্যাপ্রুভাল স্কোর, এখানে হ্যাঁ। স্কোরগুলো দেখাচ্ছে ওভারঅল। দেখেন ভিউ পার ডে কত ভিউ হয়, তারপর হচ্ছে আরও এই যে আপনার কিওয়ার্ড, এভরিওয়ার্ডটা ইনস্টল দিয়ে দেখবেন যে এটা মানে টোটাল এগুলো আমার মানে আপনার দেখে আসেন আর কি। আচ্ছা, আমি দেখি আরও ভিডিও যেগুলো দিয়েছেন। যেটা সবচেয়ে ওকে, এটা দেখেন, এটা 100 এই যে আপনার এই যে প্রথম ভিডিওটা। এই যে লাইক কমেন্ট, বুঝলাম না, আমি তো সাবস্ক্রাইব করলাম 26 দেখাতে কথা। আচ্ছা, লাইক কমেন্ট একটু কম হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখি আমরা একটু। ওকে, আচ্ছা, এটা 75% হয়ে গেল। ওই যে আচ্ছা, এখন বাড়াই দিচ্ছি। কারণ হচ্ছে আনলাইক করা আছে, তো আনলাইক করা আছে, এটার কারণে একটু 75% দেখাচ্ছে। দেখেন চারটা যোগ করছে, যোগ করে এই যে এটা দেখেন, বাট এটা কিন্তু জাস্ট খালি এমনি দিয়ে রাখছিলাম, 33টা ভিউ হয়ে গেছে। এটা কিন্তু অনেক বড় ভিডিও, এলইডি পিটা প্রথমটা আর কি। ওকে, আচ্ছা, আমার ক্লাসটা, মানে আমি না, কার ক্লাস? গ্রাফিক না, এটা আমি গ্রাফিক ডিজাইন স্পেশাল একটা ক্লাস পেছিলাম, আমাদের করতে দিছিল। ওকে, এটার কিন্তু অত এসিও নিজের লিখ
আচ্ছা, কারণ আছে এটার, হচ্ছে আপনার কারণ হচ্ছে আপনার সময়েরও ব্যাপার আছে, একটা ভিডিওর সময়ের ব্যাপার আছে। যেমন দেখেন এখানে 3 মিনিট, আর এখানে কি 1 ঘন্টা 48 মিনিট। সো এই ভিডিওটা যদি কেউ কোনো মানুষ 10 মিনিটও দেখে, এই ভিডিওটা কিন্তু বুস্ট হবে। আর এটা যদি 1 মিনিট দেখে, এটা কিন্তু বুস্ট হবে না, কারণ যত বড় ভিডিও ওটা খুব তাড়াতাড়ি বুস্ট হয়, এটা মনে রাখেন। জি ভাই, আমি যত বুঝতে পারছি, আমি আবার একটা রেডিও করতেছি, আমি ওগুলো আস্তে আস্তেই করবো। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন, সমস্যা নাই, বাট ভালো আগায় যান, আস্তে আস্তে একটু আগান। এসি ওটা দেখেন এটা অবস্থায়, এলইডিপি তো আচ্ছা এলইডিপি অন হচ্ছে। একটু দেখি এটা। ভাই আপনার ডিসপ্লে চলে গেছে। আচ্ছা, আমি ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আরো কয়েকটা বানাবো, গ্রাফিক্সের উপর বানাচ্ছি তো, লোগো ডিজাইন। হ্যাঁ বানাতে থাকেন আর এগুলো শেয়ার করতে থাকেন, ঠিক আছে? শেয়ার করলে দেখবেন আপনার মোটামুটি ভালো। এটা রেসির স্কোর 100 দেখাচ্ছে। আপনার লাইক বাইরে গেছে, এটা চিন্তা নাই, এটা বাড়াই দিছি। এটা পার্সেন্ট এসিও দেখেন। এটা আসলে এখানে দেখাচ্ছে না ওইভাবে, ঠিক আছে? আমারটা কোনো কারণে আচ্ছা এক্সটেনশন ভাই, কাজ করছে না। দেখাইছে ভাই, ও উপরের দিকে আছে মেবি, টাইম লাগবে, কিন্তু ওই দেখেন 100%। আচ্ছা হ্যাঁ 100%, বাট কোনগুলো র্যাঙ্কিংয়ে আছে এটা দেখাচ্ছে না। সো আমার ওয়েবসাইট আমারটাতে যায়, আমারটাতে যায়, তাহলে আমি হয়তো দেখতে পাবো। ওকে, আমারটাই দেখি দেখায় কিনা। ওকে, আমার দেখেন কতগুলো চ্যানেল ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে? এগুলা যে কোনোটা সার্চ দিলেই মানে হচ্ছে ওটা রিলেটেড। ভাই আমি এই চ্যানেল ট্যাগগুলো কিভাবে দেব? চ্যানেল ট্যাগগুলো আমি দেই নাই তো, এই এই কারণে চ্যানেল ট্যাগগুলো চলে যাবেন আপনার সেটিং অপশনে, এখান থেকে আগে চলে যাবেন হচ্ছে এই যে স্টুডিওতে এসে আপনি স্টুডিওতে চলে যাবেন, প্রথম ইউটিউব স্টুডিও। ওকে, ইউটিউব স্টুডিওতে এসে এখানে সেটিংয়ের একটা অপশন আছে, সেটিংয়ে গেলে আপনাদের কিওয়ার্ডগুলো দেওয়ার অপশন পাবে। ওকে, আমি একটা ওয়ার্নিং খেয়েছি অলরেডি, কারণ হচ্ছে আমি একটা বুঝতে পারি নাই, আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, লাইক ফর লাইকের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এটার কারণে আমি একটা খাই ফেলেছি, ও কমেন্ট্রি গাইড। আচ্ছা, এখান থেকে সেটিং অপশনে যাব। ওকে, সেটিং থেকে এখান থেকে জেনারেল চ্যানেল অপশনে যাব, ঠিক আছে? চ্যানেল অপশনে গেলে এই যে দেখেন কিওয়ার্ড একটা অপশন আছে, এখান আচ্ছা, থেকে পাবেন। বুঝতে পারছি। ঠিক আছে, জি, আমারটা এটা একটু করতে হবে, তাহলে জানি খুঁজে। আচ্ছা দেখি আমারটার স্কোরটা দেখাচ্ছে কিনা, দেখে আপনার ক্লাস শেষ করে নেব। হ্যাঁ বলেন। ভাই, আপনার তো ওয়াচ আওয়ার তো মনে হচ্ছে বেড়ে গেছে মনে হয়। ওয়াচ আওয়ার হ্যাঁ অনেক বেড়ে গেছে, প্রায় ওয়াচ আওয়ার 1000-এর কাছাকাছি। তাহলে তার কদিন পরে ভাবলাম জিনিসে বলবো। দেখা যাক। আচ্ছা, এই যে এইভাবে সত্যভাবে সাজাবেন আপনারা, ঠিক আছে? প্লেলিস্ট আকারে সাজাবেন, তাহলে আপনাদের বেটার হবে সবচাইতে। সো এই প্লেলিস্টটাও ওখান থেকে সাজানো যায়, আপনি কাউকে রিকমেন্ড করতে পারেন এখান থেকে। আচ্ছা, আমরা একটা ভিডিওর দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু ভিডিওর পারফরমেন্সটা চেক করে দেখব, ঠিক আছে? ভিডিওর পারফরমেন্সটা কেমন। সো এখান হ্যাঁ, থেকে অ্যানালাইসিস করলে পাওয়া হ্যাঁ যাবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে এখান থেকে আমরা একটু অ্যানালাইসিস করব, এবং যেটা দেখবো যে আমাদের ভিউ বেশি হচ্ছে ওইটা কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করছে। আমরা তো কিওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? এবং হচ্ছে দেখবেন যে কোনটা সার্চে চলে আসছে, ওই ভিডিওটার উপর আপনারা একটু বেশি সময় দেবেন। যেমন আমি একটা ভিডিওর উপর একটু বেশি সময় দিয়েছি, ওইটা মোটামুটি ভিউ হচ্ছে ভালো। প্রতিদিন দেখি আমার সাবস্ক্রাইবার কিন্তু প্রতিদিন 5-6টা করে বাড়ে। ওকে, এখান থেকে এটা 47টার মতো হয়েছে। সো আমি সবগুলো এখন পাবলিশ করছি না, কারণ মানে হচ্ছে সবচেয়ে বেশি পোস্ট না দিয়ে আমি এখন মানে কোয়ালিটির দিকে আগাচ্ছি, ঠিক আছে? 78টা এখান থেকে যদি যাই, এই যে দেখেন 124টার মতো, ঠিক আছে? এটা কোয়ালিটি অনেক ভালো। এখান থেকে যদি আমি অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সটা আপনারা সবসময় চেক করবেন। ওকে, অ্যানালিটিক্সে গিয়ে দেখেন কতগুলো ভিউ আছে, ওয়াচ টাইম, মানে এই ভিডিওতে আমার 3.5 ঘন্টা 10 মিনিটের মতো টোটাল ভিডিও দেখেছি, ঠিক আছে? এটা থেকে আমার খুব একটা সাবস্ক্রাইবার সম্ভবত বাড়ে নাই। এখান থেকে রিচ অপশনে যদি যাই, রিচ অপশনটা সবসময় চেক করবেন, ঠিক আছে? আপনার ইমপ্রেশনটা কেমন, এটা কি বাড়ছে নাকি কমে যাচ্ছে। এই যে ক্লিক থ্রু রেট, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আপনার ভিডিওটা কতক্ষণ দেখছে এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু, ঠিক আছে? এটা দেখেন আমার ভিডিওটা মোটামুটি ভালোই দিচ্ছিল, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সো কতগুলো ইউনিক ভিউ। এখান থেকে আপনি যদি নিচের দিকে চলে যান, এখানে একটা অপশন আছে, ঠিক আছে? ট্রাফিক সোর্স, এই যে ট্রাফিক সোর্স বা এই যে এখান থেকে যদি যান ইউটিউব
সার্চ, আপনার সার্চ থেকে কত পার্সেন্ট আসছে দেখেন, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ আসছে, ঠিক আছে, 12% আসছে এই কিওয়ার্ড দিয়ে, এটা দিয়ে। সো আমি কিন্তু প্রথমে এই কিওয়ার্ডগুলো দিয়েছিলাম না, যেমন গ্রামারলি কুকিজ, এটা দিয়ে অনেক মানুষ সার্চ করে। আপনি এই ভিডিওতে এই অপশনগুলো একটু দেখে নেবেন যে কোনটা দিয়ে মানুষ সার্চ করছে। দেন হচ্ছে বাম পাশ থেকে আপনি যদি যান, বাম পাশ না, এই পাশে এই যে দেখেন ট্রাফিক সোর্সেস, আপনি কোথা থেকে সোর্স বেশি হচ্ছে। স্ক্রিন ফ্রিজ হয়ে আসছে। ওকে, ফ্রেজ না কেটে যাচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা আমি এটা দেখাই, ক্লাস শেষ করে দেবো আজকে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে ইউটিউব সার্চ আমার সবচাইতে বেশি। আমার একটা জিনিস হ্যাঁ, আচ্ছা দেখেন এটা কিন্তু আমার সবচাইতে বেশি ইউটিউবে সার্চ হচ্ছে, এটার কারণে এটা কিন্তু ভিউও বাড়ছে, ঠিক আছে। এই যে ইউটিউবের সার্চের অপশনটা যত নিয়ে আসতে পারবেন তত কিন্তু ভালো, সাজেস্টেড ভিডিওটাও যদি নিয়ে আসতে পারেন আরও ভালো। সো ইউটিউব সার্চটা সবচেয়ে বেস্ট, মানে মানুষ আপনাকে বেশি সার্চ করছে। দেখেন আমি যদি আরও একটা ভিডিওতে যাই, আমার কিন্তু এত মানুষ সার্চ করছে না। সো আপনাদের কিওয়ার্ডগুলো অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। এটাতেই যদি আমি যাই, 47টা ভিউ মাত্র। ভাই এটা ভাবে করা যায়, এটা হলো ধরেন মনে করেন আমার ভিডিও যে যেগুলো আছে সেগুলো শেষে কি আপনি চ্যানেল সাজেস্ট করে দেওয়া যায়, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা সাজেস্ট করে দেওয়া যায় তখন এইটাই এইটা তো যে চার চ্যানেল তার কাছে পারমিশন নিতে হয়, সে আবার কপিরাইট করে দিলে আরেক না না, আপনার চ্যানেল আপনিই দিবেন, অন্য কাউকে দিবেন কেন, অন্য কারো ভিডিও দিবেন কেন, আপনার চ্যানেল আপনিই তো ভিডিও দিতে হবে। মনে করেন আপনার ভিডিও শেষে আপনিই আপনার ভিডিও দিয়ে দিলেন, যে আপনার এইগুলো ও সাজেস্টেড। শেষে আপনি অন্য কোনো চ্যানেলকে সাজেস্ট করতে পারেন বা ডেসক্রিপশন বসে দিতে পারেন, তখন ও সাজেস্ট করতেছেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সেম আপনি আপনারটাই ইনভার্স করে দিলেন, দেখবেন যে দুই পাশের ভিউয়ার্স বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখেন ব্রাউজ ফিচার থেকে আসছে 40%, চ্যানেল পেজ থেকে আসছে 21%, ইউটিউব সার্চ থেকে কিন্তু এটা খুবই কম, ঠিক আছে। সো এইগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। ক্লিক থ্রো রেটটা যত ভালো তত বেটার, ঠিক আছে। এটা হচ্ছে চেষ্টা করবেন ক্লিক থ্রো রেটটা অনেক ভালো রাখার, মানে আপনার ইন্টেনশনটা কেমন আছে ভিডিওগুলো দেখে। এই এক দুই ক্লাস এই ইউটিউব নিয়েই করানো আছে, যেহেতু ইউটিউবের একটা ভাইয়া। অপশন আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইউটিউব নিয়ে করাবো। আমি দেখি একটু মনিটাইজেশনে আমার কতটুকু বাকি আছে, অনেক বাকি সম্ভবত। ওকে, হ্যাঁ অনেক বাকি, অনেক বাকি, তাও আগাই গেছি জুয়েল অনেক। ভাইয়া। হ্যাঁ বলেন। একটা ফেসবুক দেখবেন তো ভাই আরেকটা কথা, তাহলে আমি কি লিভ নিব? হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নাই, যাদের কোনো আমি কোশ্চেন নেই স্কলারশিপ- leave নেন। হ্যাঁ বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ শেয়ার করেন, হ্যাঁ যা করবেন 5 মিনিটের ভিতরে শেষ করে দেন, ঠিক আছে। আর 12টায় ক্লাস আছে তো। আর ভাই আপনি অ্যাফিলিয়েট একটু দেখেন যদি আপনার ক্লাস যদি বেশি থাকে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে ভাইয়া মানে পেজ তো 4টা আছে, হ্যাঁ মানে 3টাতে বুস্ট করা যাইতেছে, কিন্তু হুম, ফ্রেন্ডের পেজ এখন এটাতে কোনোটা বুস্ট করতে পারতেছি না। নতুন আইডি দিয়েও ট্রাই করছি, মানে এটাতে অপশনটাই, আর এটাতে ম্যাম লাইক মানে 3000-এর কাছাকাছি আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আগে ছিল, বাট হ্যাঁ এখন হ্যাঁ, এটা হচ্ছে অনেক পেজেই হচ্ছে, ঠিক আছে। এটা হতে পারে হয় উনি বুস্ট করেছে, ওনার হচ্ছে পেমেন্ট বাকি আছে, অনেক সময় এটা পেমেন্ট বাকি থাকতে পারে, ঠিক আছে। করে না, মানে ট্রাই করতো আচ্ছা যে মানে বুস্ট কিভাবে করে এটা ট্রাই করতে, কিন্তু কখনো বুস্ট করে নাই। আচ্ছা বুস্ট করে নাই, ঠিক আছে। এটা অনেক প্রোফাইলে এরকম আসছে, ঠিক আছে। অনেক, যেহেতু ওনার প্রোফাইল থেকে, তো ওনার প্রোফাইলে সমস্যা আছে, এটার কারণে আপনাকে বুস্ট করতে দেবে না। না। তো এই পেজেতে অ্যাডমিন তো কয়েকজন, কিন্তু কারোটা দিয়ে তো করা যাচ্ছে না। হ্যাঁ। নতুন ট্রাই করছি। হ্যাঁ করা যাবে না, এটা ফেসবুকের সাথে কথা বলে নিতে হবে, ঠিক আছে। সেম ভাবে আমাকেও সেম কাজটাই করছে, ঠিক আছে। আমার পেজেও সেম সমস্যা, আমিও বুস্ট করতে পারছি না, অন্য কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিলেও ওইটা বুস্ট হচ্ছে না। এটা সমস্যা, বড় ধরনের একটা এই সমস্যা। ক্ষেত্রে করবোটা কি, মানে এটা কিভাবে সমাধান এটা করব? ওই ফেসবুকের সাপোর্টের সাথে কথা বলে দেখেন কতটুকু হেল্প করতে পারে, ঠিক আছে। আচ্ছা আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে। ক্লাসটা শেষ করে নেক্সট দিন আবার এগুলা দেখব। ওকে, বাসায় সবাই প্র্যাকটিস করেন, আর হচ্ছে চেষ্টা করতে থাকেন ফাইবারে বেশি সময় দেন, একটু ম্যাক্সিমাম সময়টাই একটু ফাইবারে দেওয়ার ট্রাই করেন, যেহেতু আমাদের তো ওখান থেকেই সেল জেনারেট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে।
ওকে, বাহিরে চেক লাইনার কিভাবে ভাইয়া? কারণ ফাইবারে তো বাইরে ডাইরেক্ট থেকে অর্ডার বাদে তো পসিবল না। ইনস্টাগ্রাম লিঙ্কডইন এগুলো থেকে দেখেন। এগুলো ছাড়া আসলে অন্য কোনো ইমেল মার্কেটিং করতে পারেন, ইমেল করে দেখেন। তবে ইমেল করে তেমন একটা খুব আসে না। তবে আপনার যদি ভালো ফরম্যাট তৈরি করতে পারেন ওইভাবে ইমেল করে হয়তো আসতে পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার নেক্সট দিন দেখা হচ্ছে।